সবাই ভালো আছেন? ফাইবার সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনার কি ভাইয়া, অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিনিমাম তিনটে ডিজাইন তো সবার করা হয়েছে। তিনটে ডিজাইন হয়েছে না? বিজনেস কার্ড তিনটা করছেন? বিজনেস কার্ড বা ক্লিপিং পাত, তিনটে ডিজাইন তো করছেন সব। আচ্ছা, আপনাদের কাজগুলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, একটা পারফেক্ট বিজনেস কার্ড ডিজাইন। আপনারা কিন্তু এটা দিয়েই গিগ খুলতে পারবেন। এটা দিয়েই কিন্তু গিগ খুলতে পারবেন, যে ডিজাইন করতেছেন কন্টেস্টে, এটা দিয়ে গিগ খোলা সম্ভব। তিনটাই সাবমিট করেছেন না লিঙ্কন ভাই? না ভাই, একটা করছি। কেন? তিনটাই সাবমিট করে দেবেন। ও আচ্ছা, তাইলে একটাই তো কি তিনটা এন্ট্রি হবে না ভাই? হ্যাঁ, তিনটা আলাদা আলাদা এন্ট্রি করবেন। আচ্ছা, একটা ডিজাইনই কি আপনি তিনটা মোকআপ করছেন? জি ভাই, মানে আরো দু একটা ডিজাইন চিন্তা করছি, কিন্তু আর আচ্ছা মানে আচ্ছা, না না, ই তাহলে করে নেই, ফাইনালি করে নেই। তাহলে একটা সাবমিট করলেই হবে। হুম, ডিজাইন তো এগুলো সব আগের। এটাও আগের সোহানের। জি ভাইয়া, নতুন ডিজাইন করা হয় নাই। তাহলে তো নতুন ডিজাইন কেউ দেয়ই নাই, শুধু লিঙ্কন ওই দিছে, জাস্ট আর কেউ তো ডিজাইনই সাবমিট করে নাই। কেন সাবমিট করেন নাই কেন? হ্যাঁ করছে মনে হয় সাবমিট, বাট গ্রুপে মনে হয় দেয়নি। সাবমিট করে ফেলবেন, এগুলো সব পুরাতন ডিজাইন। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এবং তিনটা ডিজাইন ওকে আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন। সিয়াম ভাই, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার? জি না ভাই ভাইয়া। আছে। আচ্ছা, যার নাই সেই স্ক্রিন শেয়ার করেন এবং ডিজাইন ওকে আসে। আমার কথা কি সবাই শুনতে পান? রাফিউল, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ, আমার অনেক আগে ক্রিয়েট করা। অনেক আগে বলতে কত সালের? আসলে ফ্রিল্যান্সিং এর যেটা, ওইটা আমার 2012 সালের দিকে আমি করছিলাম, বাট ওইটা কি আসলে ইউজ করব না নতুনটা, নতুন খুলে নতুন ফেলেন। আরেকটা খুলে ইউজ নতুন করব, খুলে ফেলেন। আর এটাতে রেগুলার করতাম আর না। ফাইবার ফাইবারের অ্যাকাউন্ট করার নেই, একটা করার ছিল, আসলে ভুলে গেছি স্ক্রিন শেয়ার এটা করেন, ইয়াটা। নতুন করে ক্রিয়েট করেন। এটার জন্য আসলে ইয়াটা এখন ডিজাইনটা রেডি নাই, মানে আমার হাতের ডিজাইন কাছে রেডি নাই। নাই? আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই। তারপরে বৈশাখী আপু আছেন? আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? আচ্ছা, ক্রিয়েট করা না থাকলে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, তাহলে সরাসরি গিগ খোলা দেখাবো, তাই হবে। রাফিউর রহমান আছেন? তারপরে জি আছে। সুরাইয়া সুইটি, তামজিৎ চৌধুরী, আপনার ক্রিয়েট করা আছে? জি ভাই, আমারটা ক্রিয়েট করা আছে। আচ্ছা, যার নাই সেই স্ক্রিন শেয়ার করেন। আমারটা আছে ভাই। জি ভাই, আমার নায়িকা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, যার নাই সেই স্ক্রিন শেয়ার করেন। ডিজাইন তো ওকে আছে না সাইম? ডিজাইন গিগ খোলা হয় না এখনো, গিগ ডিজাইন। না, বলছি গিগে যে আপলোড দিবেন তিনটা ডিজাইন তো ওকে আছে। না ভাইয়া, ডিজাইন করা হয়নি। কেন করেন নাই কেন? একদিন করে ছুটি পান, আগে তো মানুষ ছুটিও পেত না, তার মধ্যেই করতো।
ভাই আমার অ্যাসাইনমেন্ট চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জি ভাই। আচ্ছা ডিজাইন ওকে আসে এমন কেউ কি নাই? সবাই হয়তো আসে নাই ভাইয়া, 61 ব্যাচে যারা আছে ওনাদের তো থাকার কথা না বেশিরভাগ। হ্যাঁ সেটা তো আমিও ভাবছি। হুম, আর তাহলে না কি, হয় ভাইয়া ওই যে কারো থেকে 3টা ডিজাইন নিয়ে নিলেই তো হয়। না 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 না, না। আচ্ছা ডিজাইন যদি ক্রিয়েট করা থাকে, মানে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে, তাহলে আমার আর এটা নিয়ে তেমন কিছু বলার নাই, তাহলে আমি সোজাসুজি গিগ খোলাটা দেখা দেবো। ঠিক আছে, বুঝতেছেন কি সবাই? অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি দেখাবো না তাহলে? ভাই দেখাতে হবে তো। দেখাতে হবে, তাহলে আপনাদের ডিজাইন কোথায়? আপনাদেরকে এজন্য আমি কন্টেস্টে নিয়ে গেলাম, কন্টেস্টও করেন নাই, 3টা ডিজাইন করেন নাই, একটা কন্টেস্ট 3টা করেন নাই, তাহলে হইলো বলেন? তাহলে কিন্তু এটা দেখাবো না আমি। আচ্ছা অনেক সময় নষ্ট হচ্ছে, এত কথা বলবো না আমি। আপনাদের মধ্যে কেউ কে আসেন, আমি লাস্ট টাইম বলতেছি। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট দেখানোর পরে যার ডিজাইন করা আছে তার গিকটা দেখাই দেবেন, দ্যাটস ইট। তাহলে সেরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই আমার অ্যাকাউন্ট করা নাই, আমি আমি শেয়ার করতেছি। হুম, করেন। এটাই তো ভাইয়া এতক্ষণ পর্যন্ত বলতেছে, শেয়ার করবেন না? শেয়ার করছিলাম ভাই, ক্যান্সেল করতে বলছে। কেন বলবো না বলেন? আপনি কেন 3টা ডিজাইন করেন নাই? আপনার তো শেয়ার করতে দেওয়াই উচিত না। কয়টা ক্লাস ভাইয়া হয়েছে বলেন? তাও তো আপনারা গ্যাপ পান, একদিন 2 দিন করে গ্যাপ পান। জি ভাইয়া। তারপরে যদি ডিজাইন 3টা না হয়, বিজনেস কার্ডের ক্লাস হয়েছে মিনিমাম 3টা, 4-5 দিন আগে। 3টা ডিজাইন তো মানুষ শখে শখেই করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রথমত, ফাইবার অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করবেন, একটা পিসিতে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। একই সাথে 2টা জায়গাতে লগ ইন করতে পারবেন, কিন্তু 2টা পিসিতে একসাথে লগ ইন করা যাবে না। ঠিক আছে, তারপরে fiverr.com-এ আসবেন। তারপরে আপনি এখান থেকে জাস্ট আপনার মতো করে ক্রিয়েট করেন, অন্যান্য অ্যাকাউন্ট, অন্যান্য সাইডে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেভাবেই এখানে জাস্ট ইমেল দিয়ে কন্টিনিউ করেন। জি ভাই, এটা দেখালো কেন? আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে? জি এটা তো আমার। বড় হাতের এ হয় না। ও, ও আচ্ছা, এখানে নাম আমার হয়ে গেছে এখানে। আচ্ছা কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন, আপনার ইমেলটা কপি করে নিয়ে আসেন। কেন? জি ভাই এরকম দেখাচ্ছে কেন? আগে হয়তো বা লগ ইন করা ছিল এমন কিছু। না ভাইয়া, আমি তো ফাইবার অ্যাকাউন্ট করি নাই তো। আচ্ছা অন্য কোনো ইমেল থাকলে ওইটা দেন। আপনার আর কোনো মেইল অ্যাড্রেস আছে? জি আছে। হ্যাঁ ওইটা থাকলে ওইটা দেন। আপনাদের সাথে শুরু হয়েছে 60 ব্যাচ, ওনাদের আরো 2টা ক্লাস আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। হুম, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন।
ইউজার নেমে স্পেস দিবেন না, এখানে আপনার নাম এটা নিবেও না এইভাবে, ধ্যান নিবে না হয়তো বা। নিচ্ছে না কেন? আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর দিয়ে ইসলাম দেন, কারণ এই নামে আরেকজনের আসে, ক্রিয়েট করা আসে। হচ্ছে না। হবে না তো, জানি তো, কারণ এটা অনেক কমন না। এটা নিবে, এটাও নেওয়া দেয়া আছে আরেকজনের, অলরেডি দেখছেন, অলরেডি আরেকজনের নেওয়া আছে। এটা আর একটু চেঞ্জ করেন, সামান্য চেঞ্জ করেন, এই তো এটা নেওয়া নাই, দিতে পারেন। আচ্ছা, এইখানে আপনি একটু কম্বাইন করে দিবেন, আপনি যেমন ABCD দিবেন তেমন 1 2 এগুলো দিতে হবে, ঠিক আছে? দিয়েছি, সেগুলো দিয়েছি। ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো মিলাই দেন। আচ্ছা, বুঝছেন? এখন জি ইমেইলে ভাই, যান, এখন কি আপনার করবো? ইমেল অ্যাড্রেসে লগ ইন করেন। জি। হুম, এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ওকে। এরপরে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করেন, উপরে 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 গ্রিন গ্রিন, ও জি জি আচ্ছা জি। এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। ভাই, এটা সার্টিফিকেট অনুযায়ী নাম দিতে হবে নাকি? আপনার ইচ্ছা। বড় এবার হাতের দেখি। অক্ষর দেন, সাইমের প্রথম অক্ষরটা বড় হাতে দেন। দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আপনি এখান থেকে অনলাইনে থাকতে পারেন, অফলাইনে থাকতে পারেন, সেভ দিয়ে দেন, সেভ চেঞ্জ। অফলাইনে থাকলে কি হবে আর অনলাইনে থাকলে কি হবে, এটা অনলাইনে একটু থাকলে কাজ বলেন। পাবেন, অফলাইনে থাকলে পাবেন না, সেভ চেঞ্জ দেন। ঠিক আছে, এটা ঠিক আছে। আপনি যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য অফলাইনে যাইতে চান, সেটা কিছু করার দরকার নেই। হ্যাঁ, সেভ চেঞ্জ দেন। ওকে, নিচে স্ক্রল করে আসেন, দেখেন কি কি আছে। ওকে, যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। আর এবার আপনি প্রোফাইলে যান, ফার্স্টে আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান। এখান থেকে যে হুইচ অপশন বেস্ট ডিসক্রিপ ইউ, আই এম এ ফ্রিল্যান্সার দেন, আই এম এ ফ্রিল্যান্সার। এরপর সেভ করেন, এটা এটা সেভ চেঞ্জ। আপনি আপনার ইমেজ দিবেন, তারপরে আপনি আপনার সম্পর্কে 1 লাইন লিখবেন, এই যে ডিসক্রিপশন দিবেন, এতটুকু, ঠিক আছে? জি ভাই। অন্যান্য প্রোফাইল দেখবেন, কিন্তু ফাইবারে প্রথম শর্ত কপি করা যাবে না, কোনো কিছু কপি করবেন না। জি। নিচে আসেন, নিচে আসেন, নিচের দিকে আসেন। এখন এই যে এখানে লিঙ্ক আপ করে দিবেন, লিঙ্ক করে দিবেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিবেন, স্কিল অ্যাড করবেন, কি কি কাজ করবেন, এডুকেশন কোথায় কি পড়ছেন কি পড়েন নাই এটা এখানে অ্যাড করবেন, আর সার্টিফিকেশন যদি অনলাইন কোনো কোর্স করে থাকেন সেটা এখান থেকে দিতে পারেন। উপরে যান, সেটিংসে যান, পির উপরে ক্লিক করেন, অর্ডারের পাশে, জি জি, সেটিংস। এখানে এই যে বাম দিকে
দেখেন সিকিউরিটি, তারপর নোটিফিকেশন, কিছু অপশন আছে, এইখানে আপনাদের বিভিন্ন হেল্প নিতে পারবেন, এই আর কি। ঠিক আছে, এখানে এতটুকুই। এরপরে যেটুকু আসে সেটা হচ্ছে আপনি যখন গিগ ক্রিয়েট করতে যাবেন, আপনি আপনার প্রোফাইলে যান, গিগ ক্রিয়েট করার সময় আরো অনেকগুলো অপশন পাবেন। নিচে দেখেন, নিচে আসেন, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ, এই যে চলে যাচ্ছে, ক্রিয়েট এ নিউ গিগ। হুম, হ্যাঁ, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। এই যে এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন যেইগুলো ওইখানে স্কিপ করে আসছেন সেইগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আপনাকে দিতেই হবে, দিবেন। জি। দেওয়ার পরে দিয়ে দেন, আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন, আপনার ছবিও দিয়ে দেন, একটা ডিসক্রিপশনে কিছু লিখে দেন। আসলে আপনারা যে ফাঁকিগুলো দেন, ফাঁকিতে আপনারা নিজেরাই পড়বেন। আমার তো সুবিধা, আপনারা যদি কাজ না করেন দেখতে হবে না, কিছু নতুন কিছু করতে হবে না। এখানে আপনি আপনার প্রোফাইল পিকটা দিয়ে দেন। ভাই নর্মাল পিক দিলে হবে? যে ছবিতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায় এমন কিছু দেন। আচ্ছা ভাই, তাহলে একটু এডিট করতে হবে এসব pic। আচ্ছা, তাহলে আপনি পরে এডিট করে দিয়েন, আচ্ছা ভাই। কিন্তু এটা তো দিতেই হবে, না দিলে আপনি গিগ খুলতে পারবেন জি না। জি জি, দিব। রেড স্টার দেওয়া আছে দেখছেন, এটা মানে আপনার দিতে হবে, বাধ্যতামূলক। জি জি, এখানে ডেসক্রিপশন দিতে হবে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যাড করতে হবে। এক্স্যাক্টলি। এক নিয়ে। দেখ, এগুলো ভাই আপনারা, মনে হয় এগুলো আপনি পারবেন আশা করি। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, সোহান, লিঙ্কন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, একটা গিগ খুলে দেখাই দেন। সোহান, লিঙ্কন বা সাখত, আছেন আপনারা? সোহান শুনতে পান? সোহান, লিঙ্কন, সাখত, সাকিব, আমার কথা কি শোনা? ব্যাস, সাকিব ভাইয়া আমি তো আছি, বাট জি ভাই, আমি হুম, একজন আপনাদের মধ্যে থেকে একজন গিগ খুলে একটু দেখাই দেন, একটা গিগ ক্রিয়েট করে দেখাই দেন। সাকিব কি পিসিতে ভাই নাই? আমি মোবাইলে কানেক্টেড আছি। আচ্ছা, আর সোহান কোথায় গেল? সোহানও চলে গেছে নাকি? সোহান নাই না? আচ্ছা, যার অ্যাকাউন্ট আছে এবং 3টা ডিজাইন আছে সে একজন করলে হবে, তেমন কেউ স্ক্রিন শেয়ার করলেই হবে। স্ক্রিন শেয়ার করেন। সোহান, আমাকে শুনতে পান? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি না, এত বাফারিং করতেছে। স্ক্রিন শেয়ার করেন। বলো। সোহান অথবা লিঙ্কন, স্ক্রিন শেয়ার করেন। আমি জি জি, একটা কেন গিগ, ভাইয়া? একটা গিগ ক্রিয়েট করে দেখান। আচ্ছা, সোহান ভাই করেন। করলেই হয়েছে একজন। হুম, করতেছেন একজন? কেউ কি করতেছেন? সোহান ভাই করতেছেন? সোহান ভাই, সোহানের, হ্যাঁ, সোহান করছে। আমি করেছি করেছি। ওকে। নেট স্লো আর কি ভাইয়া। হুম।
হ্যাঁ, নেট স্লো করতেছে। ভাই, কি করব? একটা গিগ ক্রিয়েট করে দেখান। কেটে দিছেন ভাইয়া, কেটে হ্যালো? দিছেন, আবার শেয়ার করেন। হুম হুম হুম। আচ্ছা, লিঙ্কনের যদি নেট ঠিক থাকে তাহলে লিঙ্কনও দেখাতে পারেন। আচ্ছা ভাইয়া, সে আপনি করতেছি। করেন, মনে হয় সোহানের নেটের প্রবলেম হচ্ছে বারবার। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ, নেটের বাফারিং করতেছে। হুম হুম, লিঙ্কন করছে, লিঙ্কনই দেখাক তাহলে। কি ভাই, কি দেখাবে? একটা গিগ ক্রিয়েট করে দেখাবে। ও আচ্ছা। ভাইয়া কিসের গিগ তৈরি করব? বিজনেস কার্ডের খোলেন, বিজনেস কার্ডে করব, মানে বিজনেস কার্ডে অলরেডি আমার একটা আছে। আচ্ছা, তারপর আমি করি, ক্রিয়েট করে আপনি সেভ পাবলিশ করার করব। দরকার, আপনি সেভ করার দরকার নাই, আপনি সেভ ক্রিয়েট করে করার হ্যাঁ দরকার ডিলিট হ্যাঁ, করে দিয়েন, সমস্যা নাই তো। ওকে ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, গিগের টাইটেল হ্যাঁ, প্রথমত, জি ভাইয়া। আমি তো আপনাদেরকে মনে হয় কিওয়ার্ড নিয়ে বলছি তাই না সবাইকে? জি ভাইয়া, জি ভাইয়া বলছিলেন। হ্যাঁ, এখন গিগের টাইটেলে একটা ওয়ার্ড, আপনারা এমন একটা ওয়ার্ড দিবেন যেটার মধ্যে যেন একটা কিওয়ার্ড থাকে, মানে আপনার গিগের টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড বলতে পারেন বা ট্যাগ লাইন আসবে, ঠিক আছে? জি আর ভাইয়া। কিওয়ার্ডটা যেন ভালো হয়, এটা তো আসলে বলার কিছু নাই, সবাই চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার। এই তো দিয়ে দেন। কি লিখতে পারি ভাইয়া বলেন? আহ, যেটা হয় বেটার, আপনি যদি আরো কয়েকটা গিগ দেখেন, কয়েকজনের গিগ দেখেন, তাহলে আর একটু জি ভাইয়া, ভালো ওইটাই। আইডিয়া পাবেন। হুম হুম, আর একটা ট্যাব খুলেন। হুম। আর ডিসক্রিপশন যেটা দিবেন, ডিসক্রিপশনের মধ্যে একটা জিনিস চেষ্টা করবেন, প্রতি 100 ওয়ার্ডের মধ্যে একবার করে যেন আপনার টাইটেলটা আসে। আসলে এটা কিন্তু হুটহাট করে ক্রিয়েট করা জিনিস না, ভেবে চিনতে ঠান্ডা মাথায় ক্রিয়েট করবেন, ঠিক আছে? জি ভাইয়া। দেখেন লিঙ্কন কিভাবে কাজ করে। উনি ফার্স্টে কি টাইটেল নেবে, কি ডিসক্রিপশন নেবে, এটার জন্য উনি আরও কিছু গিগ দেখার জন্য চলে গেল এবং এখানে দেখছে কিভাবে কি টাইটেল নেওয়া যায়। অনেকেই দিয়ে রাখছে আই উইল ডিজাইন বিজনেস কার্ড ইন 24 আওয়ার, আবার অনেকে দেয়া থাকবে যে ইন 6 আওয়ার। তো আপনারা যদি চান তাহলে আপনার সময়টা উল্লেখ করতে পারেন, আবার নাও পারেন, নো প্রবলেম। টোয়েন্টি 4 আওয়ার্স। হুম, অনেকেই এভাবে দেয়। তারপরেও যেটা কপি করবেন, কপি তো অবশ্য পুরোপুরি করবেন না, এটা তো অবশ্যই প্রথম একটা সাজেশন থাকবে। যেটা জি ভাইয়া, কপি করবেন সেটা একটু পড়ে দিবেন, কারণ তার সাথে আপনারটা মিল আছে কিনা এটাও দেখা উচিত। এখানেই তো দুইটা মিল পেয়ে গেলাম ভাই। আই উইল ক্রিয়েট লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, এখানে জাস্ট খালি কার্ড ডিজাইনটা নাই। হুম, নেন। উনি 9টা ডিজাইন কমপ্লিট করছে, পাশাপাশি 2টা কাজ এখনো তার হাতে আছে। অনেক ইন্টারেস্টিং মার্কেট প্লেস। আর টাইটেলে কেউ কমা ফুল স্টপ ইউজ করবেন না, তাহলে কিন্তু নিবে না, জি ভাইয়া। ঠিক আছে? অনেকে ভুল করে, অনেকে বুঝে না যে কেন নিচ্ছে না, অনেকে ফুল স্টপ দেয়, ওটা নেয় না। ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, তারপর এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। জি ভাইয়া, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। স্টেশনারি, ওকে। তারপর এখান থেকে মেইন টাইপ আপনি এখানে বিজনেস কার্ড দিয়ে দিতে পারেন। একটাই করা যায়। বিজনেস কার্ড, হ্যাঁ হুম। বিজনেস কার্ডই এখন দিবেন। হচ্ছে মেন ট্যাগ ট্যাগ, ভাইয়া। এই ট্যাগের কারণে অনেকেই দেখবেন যে মানে ক্রিয়েট করছে বিজনেস কার্ড ফ্লায়ার লোগোর উপরে, কিন্তু কিওয়ার্ড দিয়ে রাখছে এমন এমন
উনাকে উনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে গিয়ে দেখে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গেম ডেভেলপস, অ্যাপস, এই ওই হাবি জাবি আসতেছে। তো এটা কিন্তু পুরোটা আসে কিওয়ার্ডের উপরে। আর কিওয়ার্ড যদি আপনারা রিসার্চ করে না দেন তাহলে কিন্তু সেই রকমভাবে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না। এই যে ইউএসএ তে নরমালি কিভাবে সার্চ দেয়, এটা আসতে সেকেন্ড। আচ্ছা, এটা করতে পারেন। আর এছাড়াও লিঙ্কন ভাই আপনি যেটা করতে পারেন, ফাইবারে দেখেন জি আপনাকে হ্যাঁ, কিছু সাজেস্ট করছে, ওইখান থেকেও কিন্তু কিছু নিতে পারেন। ফাইবারেও এখানে। কিন্তু না না, ফাইবারে দেখেন সার্চ দিছেন না, যেখানে সার্চ দিছেন জি ভাই, উপরে যান। এই যে এখানে উপরে, জি জি হ্যাঁ জি ভাইয়া জি। তো বুঝতে ফাইবারে পারছি। যেহেতু করছেন এই তো যে এগুলো, এখান থেকে কিছু নিতে পারেন। অবশ্যই কিন্তু ওকে 20টা হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে যেন হয়। ওকে। এখান থেকে কিছু নিয়ে নেন। সৈয়দ মাহমুদ। বড় হয়ে গেল না ভাইয়া অনেক? হ্যাঁ অনেক বড়। হয়তো বা এরকম দিলে দুইটা থেকে দুইটা দিতে ভাই পারবেন, ওই তো তিনটাও দিতে সারাদিন পারবেন। কারেন্ট ছিল না তো, তো বিকাল বেলা বের হইছিলাম আর বাসায় ঢুকতে ঢুকতে লেট হয়ে গেছে, এই কারণে জয়েন হতে লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, জাস্ট ক্রিয়েটিভ লিখি তাই তো? ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ তাহলে তো আপনি লোগোর উপরে, ইউআই ইউএক্স সব কিছুর উপরে পেতে পারেন। বেশি মানে তাহলে কেটে দিলাম। দেন, একটু ভেবে চিন্তে দেন। বিজনেস কার্ড এটা আপনার তো যেগুলোর দিতেই উপরে হবে। রিলেটেড যদি কোনো গিগও থাকে, যেগুলোর উপর আপনি বিট করতে চান বা করতে পারবেন, এরকম কিছু কিন্তু দিতে পারেন। ফ্লায়ার, ম্যাগাজিন, এগুলো এখানে কিন্তু নিয়ে আসতে পারেন। আর বিজনেস কার্ড, যেহেতু বিজনেস কার্ডের তো একটা কিওয়ার্ড রাখা অবশ্যই। আর কি দেওয়া যায়? আর নিবেই না এতটুকু, এর বেশি নিবেই না মনে হয়। আচ্ছা ভাই, তাহলে সেভ দিয়ে হ্যাঁ হ্যাঁ, দেখেন এটাই নিচে নেয় যাই। কিনা। নিবে ভাইয়া এটা? হুম হুম, নেওয়া উচিত। উপরে দেখেন কোনো প্রবলেম আছে, নাই না? না হয় না ভাইয়া। ওকে, এখন আপনারা কিন্তু এখান থেকে একটা প্যাকেজও দিতে পারেন, আবার তিনটা প্যাকেজও সাজাতে পারেন। যদি একটা দিতে চান, উপরে দেখেন 3 প্যাকেজ অন করা আছে, উপরে দেখতেছেন? জি ভাই, এটা অফ জি ভাই। করলেই আপনি একটাও দিতে পারেন। অনেকেই দেখবেন যে জাস্ট একটা প্যাকেজ সাজায় বসে আছে। তো এটাও পসিবল, তিনটা দেওয়াও পসিবল। তো আমরা অবশ্যই তিনটা দিব। আপনি আপনার মতো করে জি সাজায় নেন ভাই। লিঙ্কন। কিছু এটা দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সাজায় নেন। সবাই কি বুঝতেছেন? আর তামজিদ, আপনার কি গিগ ক্রিয়েট করা আছে? জি ভাই বুঝতেছি। তামজিদ আছেন? উনি নামই দেয় নাই ভাইয়া, জাস্ট ওই যে নর্মালি যেরকম ভাবে আছে সেরকম ভাবে রাখছে। হ্যাঁ এটাই তো উচিত। না 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 না, আমি বলি শুনেন, অনেকেই দেখবেন বেসিক প্যাকেজের নাম দেয়া থাকে যে যে গোল্ডেন প্যাকেজ বা প্যাকেজ, বা দেয়া থাকে ডায়মন্ড ডায়মন্ড প্যাকেজ, প্যাকেজ। এইটা আপনি প্লাটিনাম দিতে প্যাকেজ। পারেন, এইটা একটা দিতে পারেন। আবার অনেককে দিয়ে থাকবে যে বেসিককে বেসিক, স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামকে প্রিমিয়াম, এটাও দেয়া থাকে। কিন্তু আমি বলবো যে আপনাদের যেহেতু এখানে লিমিটেড কিছু টেক্স ইউজ করতে পারবেন, তো এই যে এখানে দেয়া আছে নেম ইওর প্যাকেজ, প্যাকেজের নেমটাই এমনভাবে দেন যে এটাই আপনার একটা কি হবে, মেসেজ যেন হয়ে যায়। আপনি কি সার্ভিসটা দিবেন সেটা যেন এখানে হয়ে যায়। না 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 না, এটা বলতেছি না জি লিঙ্কন, ভাই, আমি বলছি জি এগুলো ভাই একটু বলেন। ইগনোর করেন। সিলভার, আচ্ছা গোল্ডেন, ভাইয়া। প্লাটিনাম, এগুলো একটু ইগনোর করেন। এখানে ওই যে যেটা দেখলেন না যে নামই দেয় নাই, ওই টাইপের কিছু নিয়ে জি আসার ভাইয়া, চেষ্টা করবেন। ওটা আমার কাছে বেস্ট মনে হয়। তাহলে তো ভাই এটা একদম ফাঁকাই রাখতে হবে, জাস্ট এখানেই লিখতে হবে, না 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 না, কারণ প্যাকেজ। আপনি জি বুঝেন ভাইয়া। নাই তাহলে। আচ্ছা ভাইয়া, তাহলে ফাঁকা কি কেন করব? রাখবে? আপনি যান, আপনি আপনি তো বের করছিলেন। হ্যাঁ এটা না, এর বলছেন। আগেরটাতে যান। এরপর এই হ্যাঁ যে হ্যাঁ, এটা, এই যে এটা, এই যে ওয়ান বেসিক এটা। কনসেপ্ট, জি জি, এইটাই টাইটেল, এটাই নেম, প্যাকেজ নেম এটা। স্ট্যান্ডার্ডে ও গিয়ে এই যে আচ্ছা, প্যাকেজ নেম এটা, এই টাইপের নেম দিবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। হুম হুম হুম। তো এখান থেকে নিতে পারেন ওয়ান বেসিক কনসেপ্ট, জাস্ট এইটুকু দিতে পারেন। এখানে তো আবার দিয়ে দিচ্ছে লোগো কস্ট এক্সট্রা। সেটা তো উনি $40 প্যাকেজ ক্রিয়েট করছে, আপনি তো $40 ইয়ে ক্রিয়েট করেন নাই। হ্যাঁ, জি ওয়ান হ্যাঁ প্রো বুঝতে পারছি। কনসেপ্ট।
আপনি এখানে 1 প্রো কনসেপ্ট না দিয়ে আপনি কিন্তু 2 বেসিক কনসেপ্টও রাখতে পারতেন স্ট্যান্ডার্ডে আপনার মতো করে, ঠিক আছে? সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি চান, আপনি কিভাবে প্যাকেজটা সাজাবেন, প্যাকেজের প্রাইসিংটা কিভাবে করবেন, পুরোটা আপনার জি কনফিডেন্সের ভাইয়া, উপরে ডিপেন্ড করে। এটা 2 Pro কনসেপ্ট দিয়ে দিই তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, দেন। আর স্ট্যান্ডার্ডে তাহলে হচ্ছে গিয়ে 2 স্ট্যান্ডার্ড কনসেপ্ট রাখেন, বেসিক না, স্ট্যান্ডার্ড কনসেপ্ট দিয়ে দিতে পারেন, 2 দিবেন। হুম 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 জি ভাইয়া। হুম। এবার ডিসক্রিপশন কিছু দিয়ে দেন, কি কি সার্ভিস প্রোভাইড করবেন। আচ্ছা, আশিক ভাইয়া, জি। ফটোশপে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন থাকে, এটা আমার নাই ভাই, এটা কি আপনার প্লাগ ইন? না 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 না, আপনি কত ভার্সন ইউজ করতেছেন? 19 ভাইয়া। আছে, 19-এও আছে, আমি দেখাই দেবো নি। না না, এটা ও কি আমার, আপনার অটো কিন্তু পাবেন, যদি আপনি র ফাইল যদি ওপেন করেন তখন অটো পাবেন। ও আচ্ছা, না সামনে ফিল্টার অপশনে থাকে, তো ফিল্টার অপশনে দেখি না এই জন্য। হুম 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 হুম। সব ভাইয়া ডেলিভারি টাইম। হ্যাঁ, ডেলিভারি টাইম আপনি কিভাবে দিবেন, কয়দিনে সাবমিট করবেন, আপনি একটু অন্যান্যদেরকে জিজ্ঞাসা করেন বুঝতেছে কিনা, জানি না কে কতটুকু বুঝতেছে, সবাই তো ভয়ে চুপ মনে হচ্ছে। ভাইয়া না বুঝলে জিজ্ঞেস করেন, তাইলে আমিও একটা জিনিস না পারলে সেটা আমিও শিখতে পারবো। সাপোজ আমি জানলাম না। আচ্ছা ভাইয়া, এটা ডেলিভারি টাইম 2 days দেই, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। স্ট্যান্ডার্ড 1 day। 2 এর বেশি না দেয় ভালো, একটা বিজনেস কার্ড করতে 2 দিনের বেশি লাগবে না। হাই 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 হাই, উল্টা করলেন কেন? যেটা বেসিক ওটা করতে 2 দিন লাগবে, আর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো করতে 1 দিন লাগবে। আমি ওটা দিয়ে দিছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, রিভিশন এটাতে, এগুলো আমি আনলিমিটেড দেয় ভালো না ভাইয়া? হ্যাঁ, রিভিশন আনলিমিটেড আপাতত দিয়ে দেন। পরে গিগ উঠলে চেঞ্জ করা যাবে। হুম, ডিজাইন কনসেপ্ট তো এখানে একটাই দিয়ে দিছি, একটা, এখানে 2টা। ভাই প্রিমিয়ামে ভাই বেশি লাগবে, সময় বেশি লাগবে? 2 দিন, হ্যাঁ 2 দিনের বেশি দেওয়ার দরকার নাই, 2 দিনের বেশি দেওয়ার দরকার নাই। আর ডিজাইন বেসিকে কনসেপ্ট, সময় কম থাকবে? হ্যাঁ, কারণ বেসিক তো বেসিকই, সিম্পল একটা ডিজাইন করে দিবেন, দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সোর্স বেসিকে আমি হচ্ছে অনেক সোর্স সোর্স ফাইল ফাইল দেওয়ার দিচ্ছি দরকার না। নাই। অনেক সময় ভাই এরকম হতে পারে না যে অনেকে তাড়াতাড়ি যা চাচ্ছে, ওরা ভালো একটা অ্যামাউন্ট দিবে? এর জন্য এক্সট্রা অ্যাড অন দিতে হবে, তখন তো তাকে কি করতে হবে, অপশন তখন আসবে। তাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটাতে দুইটা, সবগুলাতেই ডাবল সাইডেড দিয়ে দিলাম ভাইয়া। হুম হুম, অবশ্যই। তারপর কিন্তু ইমেল সিগনেচার ভাইয়া। সিগনেচার দিয়ে দেন, দিয়ে দেন। এটা হচ্ছে ইমেইলের মধ্যে দেখবেন যে অনেকেই অনেক ইমেজ ইউজ করে, তো এটা ইউজ করার মতো করে দেওয়া যাবে, এটা কোনো আহামরি কঠিন কিছু না। জি প্রাইজিংটা হ্যাঁ, দিয়ে দেন, আপনি আপনার সার্ভিস অনুযায়ী একটা প্রাইজিং দিয়ে দেন, মিনিমাম $5। $5। এরপরে আপনি যত জি দিতে পারেন, ঠিক আছে? আর অনেকে ফাইবারকে $5 মার্কেটও বলে থাকে। এই যে এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি ভাইয়া, এটাই হ্যাঁ, যেটা এই যে বলতেছিল। এইটা হচ্ছে আপনি যদি 2 দিনের কাজ যদি একদিনে আপনার থেকে কেউ চাই, মানে প্রিমিয়াম নিবে, একদিনে নিবে, তাহলে হ্যাঁ কি আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, কত দিনে করে দিতে পারবেন সেটা এখানে জাস্ট দিবেন। কিন্তু বেসিকে দিলাম না, কারণ বেসিক তো একদিনের সার্ভিসই দিছে লিঙ্কন, এখন হ্যাঁ, একদিনের সার্ভিস আবার একদিনেই ফার্স্ট, এটার জন্য এক্সট্রা কিসের চার্জ?
যে এত অ্যাডিশনাল বেশি দিলে রিভিশন যেহেতু 15 আনলিমিটেড দিয়ে 15 দিছি ডলার, তো এটা তো হ্যাঁ এটা দরকার নাই। জি হ্যাঁ। $15 ইটস টু মাচ না, প্রিমিয়ামে $10 দেন। প্রিমিয়ামের জন্য ভাইয়া আচ্ছা $10 দেব। হ্যাঁ হ্যাঁ $10 রাখেন। আচ্ছা অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট তাহলে পরে আরো $5 $10 নিয়ে দেন। $10 দিই। এডিশনাল ডে তো দেওয়ার দরকার একদিনে, নেই। একদিনেই মানে আচ্ছা এক্সট্রা কনসেপ্টের জন্য অতিরিক্ত কোনো দিন লাগবে কিনা। সোর্স ফাইল যেটাতে দেন নাই, যদি সোর্স ফাইল চাই তাহলে আরো $5 দিতে হবে। জি হুম স্টক তারপরে ফটোস তো এক্সট্রা এখানে ফটো ক্লিক দরকার করার নাই, দরকার নেই। দরকার নাই, কোনো দরকার নাই। তারপরে আর আপনারা গিগ যদি, এক্সট্রা ফটোস হ্যাঁ জি তারপরে হ্যাঁ শিপিং হচ্ছে আপনি যদি ফিজিক্যালি হ্যান্ড ওভার করতে চান তাহলে জি হ্যাঁ এটা দিতে পারেন। তো এটা আমাদের কোনো অপশনই নাই। সেভ এন্ড কন্টিনিউ জি করেন। ওকে এখানে কি বলতেছে? প্যাকেজ প্রাইস $0 ইজ নট আচ্ছা উপরে দেখি বুঝলাম হেডলাইনটা না। কি লিখছে? প্যাকেজ প্রাইস $0 ইজ নট অ্যালাউ বেসিক প্রাইস। বেসিক প্রাইস $0। নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা প্রবলেম হলে এইভাবে দেখাই দিবে, ঠিক আছে? আচ্ছা বেসিক, জি হ্যাঁ বেসিকটা সিলেক্ট করেন তো, বেসিকটা সিলেক্ট করেন। হ্যাঁ এক্সট্রা $5 এটা সিলেক্ট করেন। হচ্ছে না তো ভাই এই না যে না এটা তো এই সিলেক্টই রাখতে সেটাই হবে। ওয়েট 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 ওয়েট, কোথায় যেন জিরো আছে। জি ভাই কোথাও তো আছে না হলে তো এখানে দেখাই তো না। নিচে আসেন, নিচে আসেন। ভাই ওইখানে বেসিকে 0 আছে, যে 10 এ 10 10 10 দুইটা দেওয়া আছে, ওইটাতে আচ্ছা 0 ওইটাতে দেওয়া আছে। জিরোই দিয়ে দেন, ওটাতে জিরো লেখেন। লিঙ্কন, লিঙ্কন ওইখানে জিরোই লেখেন, সিলেক্টে আচ্ছা জিরো লেখেন। আচ্ছা এবার দেন তো, এখন হয়েছে। হয়েছে। ওকে আচ্ছা নিয়ে নিচ্ছি। ফাঁকা রাখা যাবে না তাই তো? ফাঁকা রাখা যাবে না। এখন হচ্ছে এখানে মেইন কাহিনী। ডিসক্রিপশন এখানে কিছু লিখে জি দেন। আপনি এখানে সার্ভিস সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন, কি কি থাকবে জি আপনার ভাই ডিজাইনে। এই যে অ্যাবাউট দিস গিগ দেখছেন, তারপরে হ্যালো এভরিওয়ান আই উইল ডিজাইন লাক্সারি লুকিং বিজনেস কার্ড ইউ ডিজাইন। এই যে দেখেন অনেকেই এই যে বুঝে না, মানে আরেকজনের লিংক একজন দিয়ে দিচ্ছে কিন্তু বুঝতেই জি পারে না হ্যাঁ কি দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে আপনার, আপনি কি সার্ভিস দিচ্ছেন কি সার্ভিস দিচ্ছেন না, এটা আপনার অবশ্যই বোঝা উচিত। তো লিঙ্কনে মনে হয় করাই আসে, তো লিঙ্কন ওইটাই দিবে। জি ভাই আমি ওটাই লিঙ্কনের কি রেটিং 4.7? জি ভাইয়া আমি তো বুঝি না এগুলা কিছু ভাইয়া। এখন না এটা আবার চেঞ্জও করা যায় না, আগে এটা চেঞ্জ করে নেওয়া যেত। ক্লায়েন্ট ওটা জি ভাই চেঞ্জ করতে পারতো, এখন পারা যায় না। ভাই গ্রামারলি প্রিমিয়ামে অনেক সুবিধা যা বুঝলাম। অবশ্যই এক বড় ভাইয়ের মানে ধরে একেবারে গ্রামার যদি খারাপ হয়ে যায়, গ্রামারলি আমাকে একদম প্রফেশনাল বানায় দিবে। গ্রামারলি এমন জিনিস। এক বড় ভাই পাইছি, উনি বুঝছেন ওনার মানে বিজনেস করা এই গ্রামারলি কিনা বিজনেস জন্য, তো ওনার থেকে নিয়ে নিছে কালকে অনেক বলে টলে। প্রিমিয়াম। হ্যাঁ ভাইয়া প্রিমিয়াম, এবং বলছে যদি কোন প্রবলেম হয় আমার বলছে আমি আবার দেবো, সমস্যা নেই। ওনারা গ্রুপ ওয়াইজ এরকম কিনে নিছে আর কি। ওকে ভাইয়া এই যে ওকে এখানে একটু আবারও দেখুন। হ্যাঁ নিচের দিকে আসে, হ্যাঁ একবার চেক করে নেবেন, কপি করবেন, একজন কষ্ট করে লিখছে, হ্যাঁ কষ্ট করে অন্তত পড়া উচিত। কে কি লিখতেছে, 100% ডলার ব্যাক করতেছে, সবগুলো পড়েই দেওয়া উচিত। আচ্ছা এই যে কোশ্চেন গুলা ভাইয়া এগুলা তো অ্যাড করা দরকার আছে যে কি কি হ্যাঁ লাগবে ওরকম কিছু। এফএকিউ, এখানে নিজেই কোশ্চিন দিবেন, নিজেই অ্যান্সারগুলো দিয়ে দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার সম্পর্কে বা ক্লায়েন্টের থেকে কি নিবেন কি জি দিবেন, হ্যাঁ কোশ্চিন সিলেক্ট করবেন এবং অ্যান্সারটাও সিলেক্ট করে দিয়ে দিবেন। তো গিগে গেলেই পাবেন, অন্যান্যদের গিগে খুঁজলেই পাবেন। এক জায়গা থেকে বেশি নিবেন না, একটা থেকে দুইটা নিবেন ম্যাক্সিমাম। জি আর ঘুরে ফিরে দেখবেন যে প্রায় সবারই সেম আপনার এফএকিউ দেওয়াই আছে, ওই যে উপরে এফএকিউ। হুম প্রায় দেখবেন সবারই সেম দেওয়া আছে। দেখেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ডাজ লুক লোগো ডিজাইন ডিজাইন ইনক্লুড ইনক্লুড নো নো লোগো লোগো ডিজাইন ডিজাইন কস্ট এক্সট্রা কজ এক্সট্রা, 65 ইউএসডি। দেখছেন? তো জি ভাই এখন আমি আপনি এটা এটা না দিলেন দিয়ে কিন্তু আপনি এটা লোগো ডিজাইনে পারেন না, তাহলে এটা তো পড়ে জি দিতে হবে। হ্যাঁ এই যে তারপর একটা খুব গুড একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কাট জি সাইজ, দিতে পারেন। এটা আপনারা তো অবশ্যই
সবাই জানেন। আনসারটাও কপি করি, করছি যেহেতু। কিন্তু এখানে 3 মিলিমিটার ব্লিড দিছে, ব্লিডটা বেশি না হয় নাকি? এটা মিলিমিটার মাপ দিয়েছে, তা আপনি, হ্যাঁ আপনি ইঞ্চি ইঞ্চিতে দেই। দিয়ে দেন। ইঞ্চি কিন্তু এটা কিন্তু এক্সাক্ট ইঞ্চি না, ইঞ্চি এটা কিন্তু ওয়াইড এবং হাইটে দুটাই চলে যায়। আপনার কিন্তু তাহলে মিনিমাম 0.125 দিব? 125, হ্যাঁ হ্যাঁ, জিরো জি পয়েন্ট ওয়ান হ্যাঁ, টু ফাইভ আচ্ছা। হ্যাঁ এটা দিতে হবে। একটু হবে না, ওকে। ওকে, ওকে, এড হয়ে গেছে। আচ্ছা, আর অ্যাড করলাম না ভাইয়া। ওকে 7 না করলেন, কন্টিনিউ। কন্টিনিউ করেন। আবার কি? গিগ Let's save it again. again. Where is, we are sorry, but this gig Fail to to save. save. Please save it again. আচ্ছা হচ্ছে না আপনি কেন? ওইখান থেকে সেম টেক্সট দিছেন এই জন্য আবার ধরে নাই তো? না ভাই, এটা হয়তো নেটের জন্য। এই যে এখন হয়েছে আচ্ছা তো আচ্ছা ভাইয়া। আচ্ছা, না না। আচ্ছা এখানে একটা কমন একটা কোশ্চেন দিয়ে দেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। লিংকন, এক মিনিট, লিংকন আছেন? জি ভাই, আছি। আচ্ছা, আজকেই সবাই গিগ খুলে ফেলবেন, ডিজাইন প্রয়োজনে কন্টেস্ট করবেন। আচ্ছা এখানে ডেটা অ্যাবাউট, এর দরকার নেই, অ্যাড করেন। সেভ এন্ড কন্টিনিউ করেন। ওকে, এইখান হচ্ছে থেকে ভিডিও, এখানে হচ্ছে ছবি, ছবি জাস্ট অ্যাড করে দেন আপনার ডিজাইন। এখানে অডিও চাইলে অডিও। আচ্ছা, এটাই একটা দিয়ে দিই আজকে, এটা একটা। দিয়ে দেন। সবাই কি বুঝতেছেন? কারো কোনো কোশ্চিন আছে? সালমা, নাসরিন, মাহমুদ, আপনাদের কোনো কোশ্চিন আছে? সুরাইয়া, সুইটি, কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। ভাইয়া প্রবলেম তো হবে খুলতে গেলে, তখন কোশ্চেন বের হবে। আর কার্ড খুই। আচ্ছা, একটা ছবি। ভাইয়া হয়ে গেছে। ওকে, ভিডিও দিতে চাইলে এখানে ভিডিও দিতে পারেন, আর পিডিএফ দিতে চাইলে ইমেজের নিচে পিডিএফ দেওয়ার অপশন আছে, এখান থেকে আপনারা পিডিএফ দিতে পারেন। এই যে গিগ পিডিএফ দিতে পারেন। এরপরে আপনি এখানে জাস্ট এই যে টিক দিয়ে দিবেন, নিচে আসেন, নিচে আসেন, টিক দিয়ে তারপরে সেভ এন্ড কন্টিনিউ। এই যে উপরে, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার। জি, দেন সেভ। এই যে এখন জাস্ট পাবলিশ গিগ দিয়ে দিলে হয়ে যাবে। পাবলিশ গিগ করে দেন, তারপর ডিলিট করে দিন, সমস্যা নেই। জি ভাই, আচ্ছা এই যে সমস্যা পাবলিশ নেই। করার পরে এই যে লিংকটা আসলো, এই লিংকটাকে আপনাদের মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এই লিংকটাকে আপনারা যেইভাবে পারেন সেইভাবে মার্কেটিং করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি আপনাদের কি ইমেজ এসেও দেখাইছিলাম? আমাদেরকে তো দেখাইছেন, ওনাদের দেখাইছেন কিনা? এই যে চলে আসছে। অনেকের হয়তো এটা আসবে না, হয়তো একটা টেস্ট দিতে হবে। ড্রাফে চলে যায় অনেকের। জি ভাই, দেখান নাই আমাদেরকে। আচ্ছা ইমেজ এসেও দেখায় নাই, তাহলে
ইমেজ এসিও এখন এখন আচ্ছা, ইমেজ এসিওটা লিংকন, ইমেজ এসিও একটা দেখাই দেন। আমি দেখাবো ভাইয়া? হ্যাঁ, আমি বলছি তো, আচ্ছা আপনি তো আচ্ছা। আরো ভালো পারবেন। সাপোজ না আপনারা যে ভাইয়া আমি ইমেজটা আপনারা যে ইমেজটা গিগে আপলোড দিবেন, গিগে আপলোড দিবেন অথবা টুইট করবেন এই যে অথবা ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? এই যে এই ইমেজটা লিংকন আজকে মার্কেটিং করবে। তো জি মার্কেটিং করার আগে কি করতেছে, কেটে দেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিস থেকে ডিটেলস, হ্যাঁ ডিটেলস থেকে টাইটেল দিয়ে দেন একটা। বিজনেস কার্ডই লিখে দিই বেশি কিছু। আপনারা আপনাদের ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন। Business আর card, যেটা হচ্ছে প্রথমত ব্যাপার, সেটা হচ্ছে মূলত ইমেজ এসিওটা শুরু হয় ইমেজের নেম থেকে, ঠিক আছে? অনেকেই আপনারা সেভ করতেছেন ইমেজ, সেভ করার পরে কি করতেছেন, ইমেজের নেমটা দেন WXYZ, তারপরে কি QWE, এইরকম একটা নাম দেন। এটা দেওয়া যাবে না, সুন্দর একটা নাম দিবেন এবং ওইটা থেকে ইমেজ এসিও এই শুরু যে হবে। জি হ্যাঁ। এখন ট্যাগ এই দিয়ে ট্যাগ দেন, গুলো হচ্ছে মেইন ট্যাগগুলো আপনারা যে যেইভাবে পারেন সেইভাবে নিয়ে আসতে পারেন। আর বিশেষ করে এই জায়গাতে ট্যাগ হিউজ পরিমাণে ইউজ করবেন, যতগুলো সম্ভব আপনার পক্ষে। এটা তো গ্রাফিক্স হয়ে চলে আসছে। ভাই আপনি কি যেন একটা নীল পাটেল কি যেন দিছিলেন না? হুম 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 হুম, আমি লিংক ওই দিব। জি ভাই একটু ওই সাইডেও আবার মাঝে মধ্যে প্রবলেম করে। keywords ডট আইও তো কাজ করতেছে না ভাইয়া। এগুলো আপনার ফ্রিতে ভেজাল করে। হ্যাঁ দিয়েছি চ্যাটে, দেখেন। কিভাবে যেন ভাইয়া ভুলে গেছি তো। কিওয়ার্ড রিসার্চ, ওই যে কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া, ওই যে কিওয়ার্ড আইডিয়া, জি জি জি। এখানে ক্লিক, এখানে লেখেন। আসতেছে না ভাইয়া। আসতেছে না, আমি বললাম না, এটা ঝামেলা করতেছে, এটা আমারও ঝামেলা করতেছে। এখানে সাইন আপ করে নিলে একটু ভালো হয়। এটাও তো আসতেছে না ভাইয়া। মাঝে মধ্যে এটা ঝামেলা করে, খুবই ঝামেলা করে। যে আসছে কিন্তু এই যে চলে আসে। লগ ইন করা না থাকলে এটা হয় স্বাভাবিক। আচ্ছা এই তো চলে আসছে। এইভাবে এক একটা নিয়ে নেবেন সবাই। না না না, হয় নাই হয় নাই হয় নাই। এখানে যান লিংকন, ওখানে ওই যে হয়েছে তো হ্যাঁ। না 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 না, আপনি ওইখানে পেস্ট করে দেন নাই, হয় নাই, কন্ট্রোল জেড দেন। অ্যারো রাইট বাটন চাপেন, অ্যারো রাইট বা ক্লিক করে নেন, হ্যাঁ দেন এবার পেস্ট করেন। হুম
এইভাবে জাস্ট কিছু আপনি কয়েকটা নিয়ে দেখান, যখন প্রপারলি করবেন তখন অনেকগুলো নেবেন, ইচ্ছা মতো সবগুলো নিয়ে নেবেন হ্যাঁ তখন। জাস্ট দেখান কিছু। এতটুকুই হবে। ওকে, আর দরকার নেই। হ্যাঁ, এরপরে কোম্পানি দিতে পারেন, কমেন্টস কিছু দিতে পারেন। সিয়াম ভাই কাজ পাচ্ছেন না কেন বলেন তো? অথবা এইখানে আপনার ওই যে নামও দিতে পারেন, অথবা আরেকটা বেটার হয় আপনি যদি ফাইবারে যেই আপনার ইউজার নেমটা আছে না, ওইটাও দিতে পারেন। জি ভাইয়া। ওইটা দিলেও কিন্তু খারাপ হয় না, বা দুইটাই দিতে পারেন আপনি, অপশন তো আছে দুইটাই। সবার কি ঘুম পাচ্ছে? মনে হচ্ছে আমি আর শুধু লিঙ্কন আসি, আর কেউ কোনো শব্দ নাই, কোনো কোশ্চিন নাই। ভাইয়া আসলে ঘুম পাইতেছে। ভাই বুঝতেছেন আসছে। না? আচ্ছা, জটিল ডেট লাগে। আজকেরটাই থাক ভাইয়া। ডেট থাক, সব সমস্যা নেই। আসলে এগুলো তো তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আপনার ওই যে টাইটেল, রেটিং, তারপরে ট্যাক্স, ট্যাগ, তারপরে আপনার আছে এই যে কপিরাইট। কপিরাইটের এখানে আপনি যেটা দিতে চান, এই যে গুগল থেকে যে ইমেজগুলো খুঁজেন, ক্লিক করলেই দেখেন না ফিরিপিকে চলে যায়, ইউটিউবে চলে যায়, আছে তো এমন, তাই না? তো এখানে আমরা চাচ্ছি ফাইবারটাকে মার্কেটিং করতে, তাহলে ফাইবারের লিঙ্কটা ভাইয়া আমি জাস্ট দিয়ে দেবো এখানে, দ্যাটস ইট। হ্যাঁ বলেন। ভাইয়া আইডি খোলার পর যে এত কিছু করতে হয়, এর ভিতরে যে এত কাহিনী, তাই তো জানতাম না আগে, আজকে দেখতেছি। জি ভাইয়া। না না না, আইডি খোলার পর না, এটা তো এক্সট্রা কাজ। ইমেজ এসিও আপনাদের শিখতে হবে না? ইমেজ এসিও না শিখলে কাজ পাবেন না তো। তে মানে যদি, এটা কি ভাইয়া যে আমার আইডিটাকে আমি প্রচার করতেছি, এটা তার মানে? আচ্ছা লিঙ্কন ভাই, ফ্লায়ার লিখে সার্চ জি দিয়ে ভাইয়া। একটু বোঝাই দেন তো। একটা ট্যাব খুলেন, ফ্লায়ার লিখে সার্চ দেন। কিওয়ার্ড দেখাইছি না? ফ্লায়ার ফ্লায়ার ফ্লায়ার, ফাইবার না ফ্লায়ার। এভাবে গুগল থেকে দেখাবো ভাইয়া? হ্যাঁ, গুগল থেকে, গুগল থেকে। আচ্ছা, ও মানে ইটা দেখাবো? জি 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 জি। আচ্ছা আপু দেখেন, ফ্লায়ার লিখে ইমেজে ইমেজে ক্লিক করেন। এই যে দেখেন, ইমেজে আসার পরে এই ইমেজটা সবার আগে আসছে না? জি ভাইয়া। এর চেয়ে সুন্দর ইমেজ কি আর এর নিচে নাই? এর নিচে আসেন তো একটু স্ক্রল করে, লিঙ্কন ভাই নিচের দিকে। ওর থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু ওটাই কেন এক নম্বরে? কারণ ওইটাতে সবচেয়ে বেশি ইমেজ এসিও করা হয়েছে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, দেখেন বুঝতে এটা পারছি। কিন্তু ওই যে একটা সাইট থেকে চলে আসছে, এটা কিন্তু গুগলে আপলোড দেয় নাই। 2 নম্বরটা দেখেন পিন্টারেস্ট থেকে আসছে, 3 নম্বরটাও পিন্টারেস্ট থেকে আসছে, তাই না? ভাইয়া। এখানে ক্লিক করলে দেখেন পিন্টারেস্টে চলে যাবে। তারপরে এটা ফ্রি এটা পিক ফ্রি পিক থেকে, থেকে আসছে। তো আপনারাও এটা এরকম পিএইচডি ভাবে, ফ্রি। এরকম ভাবে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? তো এইখানে আসার জন্য হলেও আপনাদেরকে ইমেজ এসইওটা জানতে হবে, ঠিক আছে? তো ওকে ভাইয়া। ওইখানে যান লিঙ্কন ভাই। জি এখানে ভাইয়া। জাস্ট আপনি লিঙ্কটা দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দেন। আর নিচে আরো কিছু আছে, আপনারা যদি চান দিতে চান দিতে পারেন, আমার মনে ওগুলো হয় না হচ্ছে আর। ক্যামেরার সব। হ্যাঁ, এগুলো দরকার নাই। হ্যাঁ, কপিরাইটের ইয়াটা বুঝি নাই। কপিরাইটের এটা এখানে কি? আপনি আপনার যেই লিঙ্কটা প্রমোট করতে চান, জাস্ট সেই জি। লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি এখানে ফ্রি পিক দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, পিন্টারেস্ট দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই। ওকে, দ্যাটস ইট। অ্যাপ্লাই আচ্ছা দিছেন, আচ্ছা। অ্যাপ্লাই চাপেন। দেন ওকে, ওকে, এটা হয়ে গেছে। দেন আপনারা সবাই টুইটারে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। টুইটারে যান, আজকে টুইটারে মার্কেটিংটাও দেখাই দেন। টুইটার, আচ্ছা, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সবই শুরু করে দেন, সবাই এখনই শুরু করে দেন। তো দেখেন লিঙ্কনের 75 ফলোয়ার্স আছে। তো প্রোফাইলে যান, হোমে যান, হোমে যান, হোমে যান। এখন এইখান, আর সবাইকে বলবো একটা কথা, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আহ, যদি পারেন তাহলে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য।
ইউএসএ লোকেশন দিয়ে, এবং সেখানে যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে নক দেয় আপনারা কোনো রিপ্লাই দিবেন না, ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিক ইমপ্রেশন বাড়বে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা যদি নষ্ট হয় তাহলে ফেক অ্যাকাউন্টটা নষ্ট হবে। যদিও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা কোনো স্প্যাম টাইপের কাজ করব না, আমরা কোনো জায়গাতে গিয়ে রিটুইট করব না, তারপরে এমন কিছু বলবো না যেটা আসলে অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত কিছু বলবো না, যেটা মানুষ চায় না সেটা আমরা করবও না, ঠিক আছে? যেমন এখন লিঙ্কন কি করবে, নিজের সম্পর্কে এক লাইন লিখবে। সাপোজ লিখলো যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আই এম গ্রাফিক্স বস, তারপরে আরও কি লিখতে পারে, আই এম গ্রাফিক্স মাস্টার। তো এইটা যখন লিখবে, এটা যখন নিজের সম্পর্কে একটা লাইন দুইটা লাইন লিখবে, লেখার পরে উনি যদি ওনার গিগের লিঙ্কটা দেয়, ওনাকে কি কেউ ভাববে যে উনি মানে এটাতে অন্য কিছু ছিল, বা ওনার লিঙ্কে যে ক্লিক করবে সে তো মূলত একটা ডিজাইনার খোঁজার জন্যই যাবে, বা ডিজাইনগুলো দেখার জন্য হলেও যাবে। এটা তো সবাই বুঝতেছেন, আমার কথা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ফেসবুকে এমন দেখেন না, এইখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি বড়লোক হয়ে ভিতরে যাবেন। কি হচ্ছে? হ্যাঁ, এখানে দেখতে পারলে ক্লিক করলেই আপনি বড়লোক হয়ে যাবেন, ক্লিক করলেই কোটি টাকার মালিক হয়ে যাবেন, ক্লিক করলেই দেখতে পাবেন যে হাঁসের রাঙের জন্য 3 চাচা নিহত, আছে না? কিন্তু দেখা যায় কি কোন একটা প্রোডাক্ট সেল করতেছে, ওইগুলো রিপোর্ট খায়, ঠিক আছে? আমার কথা কি সবাই ক্লিয়ার? পরে 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 আগে লিংকন এখানে যান, ওখানে যান, আপনি টুইটারে যান। ভাইয়া গিগ যে খুলতে হয়, মানে যে গিগ যে ক্রিয়েট করলেন, এটা কি মানে যে কাজ করবে সেই কাজের উপর? যেমন বিজনেস কার্ডের উপর করলো, তো, এক একটা কাজের উপর কি করে? সব কাজের উপর যে লোগো ডিজাইন করে সে কি আবার লোগো ডিজাইনের জন্য গিগ খুলবে? জি, প্রতিটা মানে কাজের আপনি জন্য। লোগো ডিজাইনের জন্য একটা খুলবেন, ফ্লায়ারের জন্য একটা খুলবেন, বিজনেস কার্ডের জন্য একটা খুলবেন, মানে এরকম 7টা খোলা যাবে, এর বেশি 7টা খোলা আপনি যাবে না। খুলতে পারবেন, 7টা। প্রথম অবস্থায় মানে 7টা যার খুলতে পারবেন। হ্যাঁ, মানে যার যে দরকারটা হবে সে ওই ইয়েতে যে তারপর অর্ডার জি করবে জি, বা মানে এরকম দরকার কাজ বলতে দিবে। আপনি একজন তো সব পারে না, হ্যাঁ বা হ্যাঁ, সবকিছু আপনার ভালো লাগবে না, হয়তো বা পারেন করতে আপনার ভালো লাগবে না, আবার এমনও কেউ থাকতে পারেন যে একটা জিনিস খুব ভালো লাগে, হয় না এমন? জি ভাইয়া। লিংকন আপনি ভাইয়া আপনার ওই হোমে যান। জিনিসটা কম্বিনেশন করে খোলা যাবে নাকি ভাইয়া? জি কম্বিনেশন করে খোলা যাবে না কয়েকটা একসাথে? হ্যাঁ, সেটাই তো যাবে, এটা তো খুবই ভালো হয়েছিল লিংকন। আচ্ছা যাই হোক, আপনি আপনার জি প্রোফাইলে ভাইয়া, যান, হোমে যান, হোমে যান, হোমে যান, এটাই দেখতেছিলাম, আমি তো দেখি নাই। হোমে যান, জি ভাইয়া। আপনি আপনার সম্পর্কে এখন এক লাইন কি- লেখেন। জি ভাইয়া, তারপর লিঙ্কটা আনবো। হ্যাঁ, এরপরে একটা জিনিস দেখেন সবাই, না ওইখানে যান, ওইখানে যান ফার্স্টে। আচ্ছা। হুম, জি ভাইয়া। আপনারা যেরকম ইনস্টাগ্রাম টুইটারে মানে ইনস্টাগ্রাম তারপর ফেসবুকে ইচ্ছা মতো লিখছেন না, এখানে কিন্তু লিখতে পারবেন। এখানে দেখেন এই যে একটা রিলোডের মতো একটা অপশন আছে, দেখতেছেন কার্সারের এখানে, এখানে লিমিটেড কিছু টেক্সট দিতে পারবেন। তো আমরা লিঙ্কটাকে শর্ট করে নিব। হ্যাঁ, লিঙ্কটাকে শর্ট করে নেন। আমি আপনাদের সবাইকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা সবাই লিঙ্ক শর্ট করতে পারবেন, ফ্রি ইউআরএল শর্টকাট। সবাই আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, সবার জন্য এটাই বেস্ট হবে। ভাইয়া আমি একটা প্রিমিয়াম একটা মানে নিছিলাম, মানে সফটওয়্যার, ওটা দিয়ে আমি নিজের মতো করে নিতে পারি, কিন্তু ওটা ইনস্টল কাস্টম করা হয়নি। কাস্টম বানাই জি নিতে ভাইয়া, পারবেন। কাস্টম করা যায়, হ্যাঁ। থাকলে তো খুবই ভালো, ইনস্টল করে ইউজ করবেন। জি হ্যাঁ। আর বিটলিতে অনেক সময় ভেজাল করতে পারে আর নষ্ট হয়ে যায় দ্রুত। আমি একটা গ্রুপে পোস্ট করছি, ওটাও নিতে পারেন, দুইটাই সহজ, এটাও নিতে পারেন। গ্রুপে পোস্ট করছেন বলতে ভাইয়া? ফেসবুকে? জি জি জি, আপনি এটাই নেন, আপনি যেটা আপনি করলেই হয়েছে, শর্ট লিংক করলেই হয়েছে। ওকে ভাইয়া। হুম, ওকে দেন এইবার কাজটা শুরু, সেটা হচ্ছে আমরা ট্রেডিং নিয়ে কাজ করব, ঠিক আছে? ট্রেন্ডিং নিয়ে কাজ করব। ট্রেন্ডিংটা কি? যখন যেটার উপরে সবচেয়ে বেশি টুইট হচ্ছে, আর একটা নতুন ট্যাব খুলবেন,
এবং দেখেন জি সাইডে ট্রাম্প নিয়ে আজকে টুইট হয়েছে কত দেখছেন? আমি যে 1,30,000 লিঙ্কন এই সিয়াম ভাই সরি সবসময় যে বলি ডোনাল্ড ট্রাম্পও একটা কিওয়ার্ড দেখছেন কত জি বড় হ্যাঁ জি একটা ভাইয়া। কিওয়ার্ড। ইউএসএ তো ভাইয়া অনেক ঝামেলা হ্যাঁ চলতেছে ঝামেলা এই চলতেছে জন্য এবং ট্রাম্পের উপর টুইট হয়েছে কত দেখছেন? 2.25 মিলিয়ন 25 মিলিয়ন। তো এটা এটা সবার আগে নেন। এটা আজকে কাজে লাগানো যেতে পারে ভাইয়া। কাজে লাগানো যায় কি? জি কাজে হ্যাঁ লাগাই দেন দ্রুত। হ্যাঁ নেন এই কিওয়ার্ডটা নেন, ট্রাম্পের কাজে ট্রাম্পকে দ্রুত কাজে লাগাই দেন। না না এটা এই ইন্টার দিয়ে নিচে থেকে দেন, নিচে থেকে হ্যাশট্যাগ গুলো নিচে থেকে দেন, লিংকের নিচ থেকে। ওকে হ্যাঁ হুম জি হ্যাঁ এখান থেকে দিয়ে দেন। এখন এইখান থেকে আপনারা কিছু ট্যাগ হ্যাশট্যাগ পাবেন। এছাড়াও আমরা এক্সপ্লোর, এই যে এখান থেকে আরেকটা পাইছেন, এটাও নেন। আর যত বেশি টুইট হয়েছে যেই কিওয়ার্ডের উপরে সেটা নেওয়ার চেষ্টা করবেন সবাই। আর এরপরে আমরা যাব এক্সপ্লোরে, এক্সপ্লোরে যান হোমের নিচে। জি এর হ্যাঁ আগেও মনে হয় আপনিই দেখাইছিলেন না? জি ভাই আমি দেখাইছিলাম জি ভাই আমি ছাড়া মনে হয় না কেউ শেয়ার করে সহজে হ্যাঁ সহজে কেউ করে না, আমিও দেখতেছি তাই। হ্যাঁ এইখানেও কিছু পাবেন। এছাড়াও সেটিংস থেকে কিছু দেখা দেন। সেটিংস থেকে এক্সপ্লোর লোকেশন টিক দেওয়া থাকবে, টিকটা তুলে দিয়ে এক্সপ্লোর লোকেশনে যাবেন। হ্যাঁ এইখান থেকে আপনি আপনার কান্ট্রিগুলো সিলেক্ট করে দেন। ওইটা কিন্তু সব কান্ট্রিতে এখন চলতেছে, ঠিক আছে? তো ইউএসটাও আপনি সিলেক্ট করে নেন, ইউনাইটেড স্টেট থেকেও দেখে নেন, কারণ সব জায়গাতেই ট্রাম্পের উপরে টুইট হচ্ছে। এই যে ব্ল্যাক টুইটার এখানে রিমুভ 1.79, তো এটাও রে নিয়ে নেন। বাবা আজকে আর স্পেস দেওয়া যাবে না, হ্যাশট্যাগে কিন্তু স্পেস ইউজ করা যাবে না। ওইখানে স্পেস থাকলেও স্পেস দিয়ে দেন। হ্যাঁ এই যে স্পেস থাকলেই কিন্তু ওইটা হ্যাশট্যাগে নিবে না। স্পেস রিমুভ। এত সুন্দর সুন্দর কিওয়ার্ড পাচ্ছেন কিভাবে? আপনার তো গুড লাক, সবগুলো মিলিয়নস পাচ্ছেন। হ্যাঁ ভাই আজকে মানে ইউএস এর ওটা নেন, অবস্থা 400 খুবই নেন, 400 নেন, 400। জি না মিলিয়ন পাচ্ছিলাম তো আজকে ভাবলাম এগুলা না নেই মিলিয়ন পাচ্ছেন জন্য 4 লাখ ছেড়ে দিবেন? কিছুক্ষণ পরে তো 40K ধরতে হবে। গ্রাফিক্স বস তো এই জন্য এইসব আমার চোখে লাগতেছে না। ভাই গ্রাফিক্স বস হইলে আজকে মানে কাজের জন্য ক্লাস করতে পারতাম না। আচ্ছা এখানে না আপনি আবার ওই যে ইয়েটা সেটিংস থেকে কান্ট্রিটা চেঞ্জ করে নেন। আমি তো ভাবছিলাম এটা হয়তো বা হাইস্ট হবে, কিন্তু দেখি যে না। ইউনাইটেড কিংডম এর তো কোভিড নিয়ে যত সব চিন্তা ভাবনা ওদের সব জায়গাতে ট্রেন্ড ফর ইউ যান, ওইখান থেকে আরো বেশি হবে। হ্যাঁ ফর ইউ এখান থেকে আরো বড় বড় দেখেন কিছু পাওয়া যায় কিনা। 19,000 আছে, 1,20,000 না আছে ভাই নেন। এয়ারফোর্স ওদের হচ্ছে করোনার কারণে ওদের মানে টুইট করতে মন চায় না। করোনার অবস্থা কারণে খারাপ তো ওদের। টুইট করা বন্ধ থাকে না। কোভিড-19 এক সময় টপে গেছে, 1 নম্বরে থাকছে কোভিড-19। নেন হোয়াটসঅ্যাপ নিছেন? নিচ্ছি ভাইয়া। অনেক সুন্দর, কিন্তু আপনারা অন্যান্যরা কিন্তু শুরু করে দিতে পারেন। সাইম মাহমুদ, সুরাইয়া, সুইটি আপনারাও নিতে পারেন। ভাইয়া যেগুলো টপে আছে এগুলো দিলে কি হবে? দেখাচ্ছি, ওয়েট দাঁড়ান একটু অপেক্ষা একটু করেন। অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে। লিংকন আজকে আপনাদেরকে ম্যাজিক জাদু প্রসেস হচ্ছে। এটা ম্যাজিকও বলতে পারেন, আবার বোমও বলতে পারেন। ও মাই জোবিডিন গড, তো অনেক অস্ট্রেলিয়া ভাইয়া। এটা দেখে কিন্তু আমার হিংসা হচ্ছে। এত সুন্দর সুন্দর, অনেক সুন্দর পাচ্ছেন। ভেরি গুড লাক। দেখি এখন আউটপুটটা কেমন আসে। ভাই এগুলো কি অ্যাটেনশন পাওয়ার জন্য? একটু ওয়েট করেন আপু, একটু ধৈর্য তো ধরতে হবে। অস্ট্রেলিয়াতে যান। অস্ট্রেলিয়ায় তো দিলাম ভাইয়া অস্ট্রেলিয়া দিছেন? এতক্ষণ। হ্যাঁ জি ভাইয়া। তাহলে কানাডা তো যান নাই। সব জি দেশে ভাইয়া, ঘুরতে তো কানাডা। টাকা লাগতেছে না। ওরে বাবা, এখানে এয়ারফোর্স এত বড়টা কি দিব ভাইয়া? বেশি খেয়ে নিচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা তবু কম নাই, দিয়ে দেন এটা দিয়ে দিতে দেন, পারি। দ্রুত হয়ে যাবে তাহলে। মানে এখন অন্তত দ্রুত হয়ে যাবে, কারণ আর একটু তো আগাবো সামনের দিকে।
অনেকেরই মনে হয় টুইটার অ্যাকাউন্ট নাই, আমি যতদূর জানি। ক্রিয়েট করে ফেলবেন, কেমন? এটা নিলেন মাত্র। ও নেন নাই না? নেন নেন, বেশিই বড়। জি ভাই, অনেক বড়, শুধু বড় না। অনেক জায়গায় খাই নিছে। হুম, 3-4টা দিয়ে নিয়ে নিছে। প্রয়োজনে আমরা যদি আরো বড় কিছু পাই ওটা কেটে দিব, ভালো ভালো কিছু পেলে কেটে দিব। এই তো পেয়েছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে চলতেছে, হোয়াটসঅ্যাপের কি জন্মদিন নাকি আজকে? মনে হয়। আচ্ছা, এর নিচে একটা 8 লাখ দেখছি। এই জবি দিন তো দিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটাও দিয়েছেন? ক্যাপিটাল এটা কি দিছিলাম? হ্যাঁ, এটাও দিছি। হ্যাঁ, চলতেছে সব কান্ট্রিতেই। সিরিয়া। সিরিয়া দেন, কেন দিবেন না? দেখছেন কত ছোট, 7 লাখ পেয়ে গেছে একটা। ওই বড়টা কেটে দেওয়াটাই উচিত হবে। পরে কাটবো, পরে আরো দেখি আরো কি কি পাই দেন। জি ভাই। মানে 40,000 তিনটা নেওয়ার চেয়ে বড় একটা 7 লাখ নেওয়াই ভালো। সুইজারল্যান্ড, জার্মান দেন, জার্মান, মেক্সিকো, জার্মানি নাই। হাউ? না, ওদের করোনাকালীন অবস্থা খুব খারাপ। আর কোথায় দেওয়া যায়? নিউজিল্যান্ড দেওয়া যায় নিউজিল্যান্ড, নাকি হ্যাঁ ভাই? নিউজিল্যান্ড তো সুন্দর। নিউজিল্যান্ড খুব সুন্দর কান্ট্রি। অ্যাপল, টুইচ। এখানে কিন্তু যেটা ফুল হয়ে যাচ্ছে। ওটা যতক্ষণ পর্যন্ত ফুল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজতেই থাকবো। কে অনেক সুন্দর। না এটাতে হয় ভাই নাই, এটা ট্রেন। না না এটা হয় নাই, এটা তো বেশি নাই। তাহলে আর কোথায় দেওয়া যায়? নিউজিল্যান্ড। কান্ট্রি তো এখন অনেক আসে। সিঙ্গাপুর দিতে পারেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। সিঙ্গাপুরে মানুষ কয়জন? সিঙ্গাপুর থেকে তো ভালো টুইট হয়, মানুষ কম থাকলেও হয়। ডেনমার্ক। লিঙ্গের ভাই স্পেন দেখছিলেন? না মনে হয় ভাইয়া। স্পেন প্রথমে দেখছেন। সুইজারল্যান্ডও নাই না? সুইডেন। আচ্ছা, স্ক্রল করেন না, স্ক্রল করলে দেখলে পরে অটোমেটিক চোখে পড়বে। ব্রাজিলে তো যান নাই, কম্বোডিয়াতে যান নাই। চায়না দিব ভাইয়া? চায়না, হ্যাঁ চায়না, ইজিপ্ট এগুলোতে যান, ইজিপ্টে যান। এই যে ইজিপ্ট উপরে যান, ইজিপ্টে ভালো ভালো টুইট হয় তো মাঝে মধ্যে, বড় বড় টুইট হয়। কেটে দেন। নিচে আসেন। এই যে ট্রাম্প তো দিলাম ভাইয়া। হচ্ছে দেখছেন, ট্রাম্প এখানেও চলে গেছে। হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নাই। আমেরিকা কি দিছি ভাইয়া? না আমেরিকাতে দেওয়া হয় নাই। তাহলে আমেরিকা দিই। ও মাই গড, আমেরিকাতে কত দেখছেন অবস্থা? আমেরিকা তো ভাইয়া ওই যে মানে ওদের যে ইতে হয়েছে না, এটার জন্য। তো সভ্য কান্ট্রি, তারপরে এই অবস্থা। হ্যাঁ এটা নেন। মানেটা কি জানেন ভাইয়া? আমি কিন্তু জানি না। না আমিও তো জানি। উল্টাপাল্টা জিনিস আমিও জানি। দিয়ে দিলে তো আবার ঝামেলা। একটু দেখিনি ভাইয়া। দেন। সার্চ দিলেই তো চলে আসবে কিছু একটা। ওটা জাস্ট সার্চ দেন, ওটা জাস্ট সার্চ দেন, দেখি কি আসে। হ্যাঁ এটাও ডোনাল্ড ট্রাম্পই। ডোনাল্ড ট্রাম্পকে আরবিতে লেখা, উর্দুতে লেখা।
ভাইয়া ভবিষ্যতে আবার ইউএসএ না যেতে পারি নাকি এই এক টুইটের জন্য কে জানে। সমস্যা নেই, ততদিন থাকবে না। না ভাইয়া, ওই যে ফ্রেন্ড হচ্ছে যাবে, মানে ওর ফ্রেন্ড হচ্ছে বাজে টুইট করছে না, যেন বাজে শেয়ার করছে, এই কারণে পরে উনারই ভিসা দেয় নাই, চিন্তা করেন। মানে ওনার ফ্রেন্ড টুইট করছে এজন্য ওনাকে দেয় নাই। জি জি হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ঘটনা এটা। ওটা অনেক জাপান। না, জাপানিরা ভদ্র, সবাই ভদ্র। সবাই কি বুঝতেছেন? তামজিদ চৌধুরী বুঝতেছেন? তাসলিমা আক্তার। জি ভাইয়া দেখতেছি। তামজিদ কিন্তু ভালো একজন অভিনেতা। জি ভাই, আইডিতে দেখি সবাই টুকটাক লিখে রাখছে, আইডিতে কি যেন হ্যাঁ, আমি কিন্তু অ্যাক্টরস। ঘুমানোর আগে তামজিদের ভিডিওগুলো দেখি, ভালোই লাগে। ধন্যবাদ ভাই। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। হুম হুম। আর ইন্ডিয়া পাকিস্তান কি একটু ইগনোর করবেন? ইন্ডিয়া পাকিস্তান নেপাল এগুলো কি ইগনোর করবেন? ইতালি, ইতালি গেল, ইতালি দেন নাই আয়ের ঘরে। ইটালি তাহলে তো উপরে, আমি নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে পার করে আসলেন, নিচে নিচে, এই যে নাই ভাইয়া, ইতালিতে টুইট হচ্ছে না। হাই হাই। না ভাইয়া। আর কোনটা দেওয়া যায় চিন্তা ব্রুনাই করি। দেন, ব্রুনাই। ব্রুনাই তো ছোট কান্ট্রি। ছোট কান্ট্রি হলেও কিন্তু এটা মুসলিম কান্ট্রি এবং খুব ভালো। জি হ্যাঁ। না, আমার তো টুইট দরকার ভাইয়া। হুম হুম হুম। নাই দেখছেন। তারপরে আর কি আসে দেখেন তো। কান্ট্রি খুঁজে পাচ্ছি না আমরা। হাই হাই, কি বলেন? জি ভাইয়া, অনেক বড় বড় করে নিয়ে নিছি তো। অনেক বড় বাহামাস। বড় গুলো নিয়ে নিছেন, এজন্য আরো লাগবে তো। তবু ইজিপ্টে গেছি আমরা, তাহলে আর কি কি যাই, আর কি কি যাই? বেলজিয়াম নাই, অস্ট্রিয়া নাই। অস্ট্রেলিয়া কি এগুলো শো করতেছে না, এজন্য ব্রাজিলে যান। ব্রাজিলে দেখেন কিছু আসে কিনা। ব্রাজিলে আছে ভাইয়া। হ্যাঁ, এই যে ওই আচ্ছা, ট্রাম্প। এমনি এমনি তো মিলিয়ন হয় নাই, ওই জন্য মিলিয়ন হয়েছে, বুঝছেন? সব কান্ট্রি থেকে করতেছে। জো বিডেন। হ্যাঁ, এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। 8 লাখ ওটা দিছেন? জো বিডেন দিছি তো ভাইয়া। দিয়েছেন না? জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেন, এখান থেকে এই কয়টা 30 দিয়ে 27 করি। এগুলো দিয়ে দেন। এখানে 30 27 যেগুলো আছে ওইগুলো দিয়ে দেন। দেখছেন? বললাম না, পরে যদি পান তাহলে দিয়েন। ওই যে 70 76 ছিল একটা উপরে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এস আসে নাই, এস দেন। এস লিখে নিবে ভাইয়া, সমস্যা। আর দুইটা নিয়ে নেন, ওইখান থেকে দুইটা নিয়ে নেন। এরপরে আর কিছু, হ্যাঁ এটা নিয়ে নেন, এটা নিয়ে শেষ করে দেন। ওইটার নিচে 27,000 বেশি আছে, এর নিচে 27,000 আছে, এটা নেন। এটা নিলাম তো ভাইয়া মনে এটা হয়। নিয়েছেন? নেন নাই? না না নাই। কমন আমার কাছে দেখে মনে হচ্ছে পরিচিত। আটটা 14টা হবে। এটা ভাই হয়ে গেছে। এই তো, আর 9টা ওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে? তো এটা দিলে মনে হয় না পাবো ভাই। আচ্ছা, না দিয়ে দেওয়ার দরকার নাই। আচ্ছা ওয়েট, এরপরে আপনারা যেটা করবেন সেটা আপনারা একটা ইমেজ আপলোড করবেন। একটা ইমেজ আপলোড করেন লিংকন ভাই। এখানে শুধু এমনই না যে যেই ইমেজটা আপনি গিগের জন্য করছেন, যে আপনি গিগের ইমেজ ছাড়াও, রিলেটেড ইমেজ ছাড়াও আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। আর যেটা অবশ্যই দেওয়ার আগে ট্রাম্পের ইমেজ দেন, ট্রাম্পের ইমেজ।
না 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 ভাই, না, না। পলিটিক্স, লিঙ্কনের সামনে তাদের পলিটিক্স আমি ইউএসএ দিব এর না। ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো, সো না জি ভাইয়া। অ্যাপ্লাই করাটাই ভালো। আপনি তো ইউএসএ মেবি অ্যাপ্লাই করবেন না? না ভাইয়া, আচ্ছা আচ্ছা। আম, তো আমি যাই হোক, ইউরোপে। আপলোড দিবেন, আর আপলোড করার আগে ইমেজ এসওটা করবেন। আপনাদেরকে ইমেজ এসওটা অনেক দ্রুত দেখা দিলাম। ইমেজ এসও আমি সহজে দেখাই না, কিন্তু তবু জি আজকে ভাইয়া, দেখা দিলাম। টুইট করেন, এখন টুইট ওইটা তো করেন। ভাইয়া ফটোশপেও করা যায়, ওটাও যদি দেখাই দিতেন পরে ওনাদের। দেখাই দেবো নি, এত একবারে দেখা দিলে। আচ্ছা, ওকে, তারপর ভাইয়া। টুইট টুইট করেন। ওকে, এখন টুইটটা কেন করলাম এতক্ষণ ধরে এইভাবে, 5 সেকেন্ড হয়েছে টুইট, এখন অ্যানালাইসিসে যান। একটু ভাইয়া হোক। একটু হোক, আমাদের সামনে হোক। আপনি যান, আপনি প্রোফাইলে যান, ক্লিক করেন, এই যে এই দেখেন যে, কয় সেকেন্ড হয়েছে, 84 জন এই যে ইমপ্রেশন, 100 জন দেখতেছেন কি সবাই? হুমায়ুন কবির ভাই আছেন, 115 জন গেছে এটার উপর দিয়ে। হুমায়ুন কবির ভাই আছেন? আহ, 176। কয়েকটা ক্লাস আগে আমি একটা ক্লাসে গেছি মেন্টরিং এর জন্য, তো ব্যাড লাগটা এমন যে একজনকে দিয়ে টুইট করাইছি, 5 মিনিটে মনে হয় 5টা আসছে ইমপ্রেশন। এমন ব্যাড, মানে এইটা আমার কখনোই হয় না। এবং পরে আমি আর একটা টুইট করছি, ওইটাতেও সেম কাহিনী, প্রতি মিনিটে একটা একটা করে আসে। তো এইটা ডিপেন্ড করে আসলে কোন সময় ক্লায়েন্ট কেমন আছে, ক্লায়েন্ট বলতে ইউজার কেমন আছে। টুইটার ইউজার যদি জি বেশি না হ্যাঁ, থাকে, আপনি যত ভালোই চেষ্টা করেন হবে না। এটা টাইমের উপর ডিপেন্ড করে, আপনার ট্যাগের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর আপনার ডিজাইন তো আছে, ডিজাইনের উপরেও আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে। তো এইভাবে যদি সময় নিয়ে করেন, যদি, আর এমন না যে এই যে লিঙ্কন একটা করছে, লিঙ্কন যেটা করছে এটাই জাস্ট কপি করবে আর পেস্ট করবে, না 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 না। যখন যেটা চলবে, কারণ ট্রাম্প আজকে চলতেছে, কালকে কিন্তু ট্রাম্প চলবে না, কালকে হয়তো বা সিআর চলতে পারে, কালকে হয়তো বা অ্যাপেল চলতে পারে, 2-1 দিন পরে হয়তো বা আপনার অন্য কোনো কিছু একটা চলতেছে, ল্যাপটপ, পিসি বা ন্যাশনাল কিছু একটা ভয়েস, এই টাইপের কিছু চলতে পারে, ঠিক আছে? সো আপনাদের রেগুলার এইগুলোর সাথে আপডেট থাকতে হবে এবং কান্ট্রি ওয়াইজ আপনাদেরকে টার্গেট করতে হবে। শুধু এমনই না যে সেক্ষেত্রে আপনারা বলেন। সেক্ষেত্রে কি ভাইয়া নতুন করে টুইট করতে হবে, নাকি এইটাকে আবার এডিট করে হ্যাশট্যাগ নতুন করে দিতে পুরোটা হবে? আবার নতুন নতুন করে করে করতে টুইট হবে। করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর শুধু এমনই না বুঝতে পারছি। যে আপনারা শুধু ফাইবারের লিঙ্কটা দিবেন, আপনারা এখানে পিন্টারেস্টের লিঙ্ক দিতে পারেন। পিন্টারেস্টে যদি ফলোয়ার বাড়াতে চান, পিন্টারেস্টে যদি ক্লিক বাড়াতে চান, আপনারা এখানে ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। ইউটিউবে যদি সাবস্ক্রাইবার চান, ইউটিউবে যদি ভিউয়ার্স চান, সেগুলোর জন্য করতে পারেন। এটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। যদি মানে এখানে তো আর কিছু বলার নাই, কারণ প্রমাণ তো সামনেই পেলেন। লিঙ্কন তো আপনাদের মানে স্ক্রিন বন্ধ করে কিছুই করে নাই, পুরোটাই তো আপনাদের সামনেই করছে। এবং এটা টুইট করা হয়তো বা 2 মিনিট হয়েছে ম্যাক্সিমাম, হয়ও নাই মনে হয়, এর মধ্যে 600 700 হয়ে গেছে। প্লাস, তাই না? তো এটা আরো জি বাড়বে, হ্যাঁ, এটা আরো বাড়বে। যেমন কয়েকটা ক্লাস আগে লিঙ্কনই করছিল, আজকে দেখলো মনে হয় 1500-র মতো মনে হয় 1600 ভাইয়া। ইমপ্রেশন, 1600-র মতো ইমপ্রেশন হয়েছে। তো এটা আপনারা যদি মানে দিনে যদি 4-5টা করেন, এবং আমি ধরলাম যে গড়ে 700 করে হচ্ছে, সবগুলো গড়ে 700 করে হচ্ছে। আচ্ছা 1 মিনিট, আমি একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ভাই আপনি যে করে দিয়েছেন সে করে। ওকে, তো সবাই কি বুঝতে পারছেন আমার কথা? যার যেটা প্রয়োজন সে সেটা আমাকে যে ইমপ্রেশন। কথা একটু বলবেন, ওই যে উবার সাজেস্ট, ওইখানে ওইটা থেকে পরে কোথায় যাবো আমি একটু বুঝতেছি না। কোনটা কোনটা? ওই যে লিংকটা যেখান থেকে ওই যে অ্যানালাইসিসটা দেখে এই উবার সাজেস্টেড। আচ্ছা আচ্ছা, লিঙ্কন দেখাই দেন তো, কোথায় ক্লিক করছিলেন? এই যে দেখেন নিচে কি দেখেন, দেখাবো ভাইয়া? এই যে এই যে দেখেন এইখানে নিচে ক্লিক 5টা অপশন আছে, দেখছেন? এই যে হ্যাঁ, এখানে ক্লিক করলে চার্টের হবে। মতো। এখানে ক্লিক এই করলে যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? না ভাই, এটা কথা বলতেছি না, এটা না, ওই যে ভাইয়া আজকের ইমপ্রেশন দিন কোনটা দিয়া ইমপ্রেস বেশি হলে আছে সেটা। কি হিসেবে কাজ করে এটা?
ইমপ্রেশন আচ্ছা ইমপ্রেস। একজন ফার্স্টে কি যেন কি কোশ্চেন করছিলেন বলেন। হ্যাঁ ওই যে আহ, যেটা লিংক দিয়েছিলেন আমাদেরকে উবার সাজেস্ট যেটা, হুম 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 হুম। জি জি জি। ওইটা থেকে মানে দেখে যেমন আজকের দিনে ট্রাম্প অনেক বেশি না না আছে, ওইখান থেকে এটা ওই পাবেন না, জিনিসটা। ওইখান থেকে কিছুই পাবেন না। এটা ওইখান হচ্ছে থেকে যে আমি এক্সপোর্ট বলি থেকে শুনেন, আমি বলি কামরুল ভাই, ওইখান থেকে আপনি পাবেন যে এক মাসে ফ্লায়ার লিখে ইউএস থেকে কতজন মানুষ সার্চ দিছে, ওইটার সাথে আরো কি কি লিখে সার্চ দিতে পারে। সাপোজ আপনার ফ্লায়ার টেমপ্লেট এটা লিখে এক মাসে ইউএস থেকে সার্চ দিছে 6,33,000 মানুষ। তারপর এটা আছে 1 নম্বরে। 2 নম্বরে কি থাকতে পারে, ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন এটা লিখে সার্চ দিছে 3,25,000। এর নিচে র্যাঙ্ক করছে ফ্লায়ার ডিজাইন, এটা করছে 2 লাখ। বুঝতে পারছেন, ওইখানে এই জিনিসটা দেখাবে রিলেটেড কোনটা লিখে সবচেয়ে বেশি সার্চ দেয় এক মাসের মধ্যে। কিন্তু ওইটাতে মাঝে মধ্যে ঝামেলা করে। ওটা হচ্ছে মানে আমার ওই যে মানে যেটা টুইট করব সেটা যে শিরোনামটা কি দেবো ওইটা হচ্ছে কোন নাম দিয়ে বেশি সার্চ দেয় এটা এখান থেকে সার্চ করার জি জন্য জি আর কি জি জি কাজে দেবে। এতটুকুই এতটুকুই। ভাই এটা তো আজকে আরো বেশি ফাস্ট, এখনই 1,000 হয়ে গেছে। আজকে একটু বড় বড় কিওয়ার্ড পাইছেন না, এই জন্য আরো বেশি হয়েছে, আরো হ্যালো, বাড়বে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা শুনতেছেন আমাকে কেউ? না 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 ঠিক আছে, লিঙ্কন স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ শুনতেছি। আচ্ছা যতটুকু দেখানো হয়েছে এতটুকুর মধ্যে বুঝেন নাই, পারবেন না এমন কেউ আছেন? বুঝেন নাই পারবেন না এমন কেউ কি আছেন? চেষ্টা করতে হবে ভাই আগে। আচ্ছা ঠিক আছে করবেন। আচ্ছা আমি কি আপনাদেরকে লেয়ার লক নিয়ে কিছু বলছিলাম এর আগে? লেয়ার লকের ব্যাপারটা কি দেখাইছি ফটোশপে? পরে বলতে চাইছিলেন ভাইয়া। আচ্ছা পরে ভাইয়া কিছু তো দেখাইছিলেন লক যে কয়েকটা থাকে, 3টা না 4টা যেন লক থাকে, আমি এগুলো নিয়ে বিস্তারিত বলি নাই না। না, কাজ দেখাইছিলেন ভাই বলছিলেন ভাইয়া এগুলোর উপর, একদিন একটু। একটু কাজ দেখাইছিলেন এগুলোর উপর, কোন লক দিলে কি কি হয় ওগুলা। তাহলে তো বলা হইছেই, আর তো এখানে কিছু বলার নাই তাহলে। ভাইয়া আপনি যে মোকআপ গুলো দিছেন না, ওগুলো তো মাত্র 4টা না 5টা মোকআপ, আর ওইরকম কোনো কিছুই না। দেখলাম কয়েকটা বিলবোর্ডের, ফ্লায়ারের এগুলা, কিন্তু বিজনেস তো কার্ডের তো এগুলো ওরকম। পরে কাজে লাগবে, ওইখানে আপনি সবই আগে আছে আস্তে আপু, আস্তে কাজ ওইখানে শিখেন। সবই আছে, একটু ভাইয়া খুঁজলে। আমি তো মাত্র 5টা না 6টা আসছে আমার। কি বলেন, কয় জিপি ডাউনলোড করছেন তাই বলেন, কয় জিপি ডাউনলোড করছেন আপনি? ওইখানে 9 জিপি আপনার টেমপ্লেট এই মোকআপ আছে। জি ভাইয়া, ওইখানে 9 জিপি মোকআপ আছে, 9 জিপি র ফাইল আছে। আপনি কি 9 জিপি ডাউনলোড করছেন? ডাউনলোড করতে কয় না মিনিট না লাগছে? 1.5 জিবি নিছি। হ্যাঁ তাহলে কেমনে পাবেন পুরোটা বলেন? ওইটা তো 5 মিনিট পাইছি। ওইখানে 9 জিপি আছে। ভাইয়া আমরা তো তাহলে 1.5 জিবি পাইছি মাত্র। কেন 9 জিপি দিয়েছি তো আমি, ওখানে মিনিমাম 9 না জিবি। ভাইয়া 1.5 জিবি পাইছি। 1.5 জিবি ভাইয়া, সবাই 1.5 জিবি পাইছি, কারণ ওখানে না এরকম তো নাই। এরকম পান নাই? জি ভাইয়া পাইছি তো। এই যে কয়েকটা ছিল ভাইয়া, সবগুলো না তো। এখান আমরা থেকে তো শুরু এগুলো করে, পাইছি। যেমন এখানে আমরা এগুলো আপনার এক একটা ফোল্ডারই তো হবে আপনার, কিছু ফোল্ডার আছে 1.5 জিবি। যেমন এই যে মোকআপে এখানে যদি আসি, এখানে এটাতে কি আসে, এটা ফাঁকা, মানে এটা মনে হয় এখান থেকে ক্রিয়েট হয়েছে, কিন্তু এই যে এখানে 5-6টা আসে। তারপরে আরো যদি খুঁজলে পাওয়া যাবে বেশ কিছু, সবগুলোর মধ্যে 5-6টা 7-8টা এভাবে পেয়ে যাবেন। বিজনেস জি ভাই কার্ডের এগুলো মধ্যে দেখেন পাইছি। কতগুলো বিজনেস হ্যাঁ, কার্ড আছে দেখেন, এই যে একটার এগুলো তো মধ্যে মনে আরেকটা হয় আছে। না ভাই আমরা এগুলো পাই নাই। ভাইয়া আমার তো এগুলো কিছুই আসে নাই। এগুলো কিছুই আসে নাই। আমি আপনাদের সামনে এই যে দেখেন, আমি এই মোকআপে লিংকে কিন্তু যাচ্ছি, মোকআপ লেখা, এটাকে আমি শেয়ার করছি, শেয়ার চেঞ্জ, এই যে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন, সো ডাউনলোডও করা পসিবল। ঠিক আছে, এখন একটু চেক করে নিন, 8 থেকে 9 জিবি আছে মিনিমাম। আর ভাই লিংকটা দেন ভাই। হ্যাঁ লিংকটা আমি গ্রুপে দিলাম তো মাত্র।
ও আচ্ছা ভাই দেখতেছি। আচ্ছা, আহ, কি বলবো এখন তো, কি দেখাবো? আপনাদেরকে বিজনেস কার্ড তো দেখাইছি না? বিজনেস জি কার্ডই খালি ভাইয়া। দেখাইছি, আর কিছু দেখায়নি। আচ্ছা, বিজনেস কার্ডের কি কি অংশ আছে সবার কি জানা আছে? একটা বিজনেস কার্ডে কি কি লেখে ফোল্ডার হতে পারে, মানে এই যে গ্রুপ লেখ করি না আমরা বিজনেস কার্ডে, সবাইকে বুঝতেছেন? এই যে এখানে গ্রুপ করি না আমরা, ফার্স্ট একটা গ্রুপ করি কি নামে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ফার্স্ট এটা আমরা লিখি ব্যাকগ্রাউন্ড, ব্লিড তাই না? না, ব্যাকগ্রাউন্ড, সরি। হুম। এরপরে আরেকটা হতে পারে, মানে একটা বিজনেস কার্ডে কি কি থাকতে পারে আমি উপর থেকে বলি, আপনারা লেখেন সবাই। 1 নম্বর লেখেন ডাই কাট। ডাই কাটটা কি? সাপোজ আপনার এটা বিজনেস কার্ড, আমি এটা নিয়ে একটু বলে শেষ করে দিব। হাইট 2 দিলাম, আচ্ছা এইরকমই থাকুক। এখন বিজনেস কার্ডটা যদি এইভাবে না থাকে, এমন হতে পারে যে এই যে রাউন্ডেড হয় না বিজনেস কার্ড, এমন। সবাই কি বুঝতেছেন? ওকে, জি ভাইয়া। এরকম ভাবে আমি রাউন্ডেড দেই, এটা কিন্তু ভুল হয়েছে আমার এটা, এবং দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে না। কেন হচ্ছে না? কারণ এইভাবে যদি দিতে চান তাহলে এই যে রেডিয়াসের যে মানটা আছে না, এই যে রেডিয়াস, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে রেডিয়াসের মান আপনাকে সর্বনিম্ন 20, ম্যাক্সিমাম 35, ঠিক আছে, এর মধ্যে রেখে দেন আপনি এখানে একটা নিতে পারেন। 35 একটু টু মাচ, এটা আসলে অনেক বেশি। আমি মনে করি যে মাঝামাঝি থাকাটাই বেটার। 20 অথবা 25 এটা থাকলেই ইনাফ। 25 হচ্ছে, 35 হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে এটা রাখতে পারেন। রাখার পরে এইভাবে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি সেট করে দিলাম। এখন এইটাকে কি করবেন, ফিল কালারটা অফ করে দিবেন, জাস্ট এখান থেকে সামান্য পরিমাণে স্টক কালার রাখবেন। স্টক কালারটা থাকবে 1 পিক্সেল, 1 পিক্সেল না, পিক্সেল দিতে পারেন, 1 পিটি দিতে পারেন, ঠিক আছে, দুটাই কিন্তু সেম। সবাইকে আমার কথা ক্লিয়ার? 20 থেকে 35 রেডিয়াস ব্যবহার করতে হবে ডাই কাটের সময়, যদি ডাই কাট আপনাদের প্রয়োজন হয়, এবং এটাকে বলা হচ্ছে ডাই কাট। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে 1 নম্বরে থাকতে পারে ডাই কাট। ডাই কাট হলে পরে ডাই কাটটা থাকবে সবার উপরে, ডাই কাট থাকবে সবার উপরে, আর ডাই কাটের নিচে থাকবে ব্লিড, কারণ ডাই কাট ধরেই তো ব্লিডটাকে ফেলে দেওয়া হবে, এতটুকু তো আমরা সবাই জানি। ডাই কাটের পরে থাকবে ব্লিড, তাহলে ডাই কাট একটা গ্রুপ হবে। আমি আবারও বলি, একটা গ্রুপে 1 নম্বর হবে ডাই কাট, 2 নম্বরে হবে ব্লিড, 3 নম্বরে হবে লোগো অ্যান্ড কোম্পানি নেম, লোগো অ্যান্ড কোম্পানি নেম, 4 নম্বরে থাকবে নেম অ্যান্ড টাইটেল, মানে নেম অ্যান্ড ডেজিগনেশন, ঠিক আছে, নেম অ্যান্ড টাইটেল দিতে পারেন বা নেম অ্যান্ড ডেজিগনেশন দিতে পারেন। 5 নম্বরে থাকবে কন্ট্যাক্ট ইনফো। সবাই কি লিখতেছেন? সবাই কি ভাবতেছেন ভিডিও পেয়ে যাবেন, ভিডিও থেকে শুনে শুনে লিখবেন এমন? লিখতেছেন সবাই? কথা কেটে কেটে আসতেছে এখনো? ভাইয়া আবার একটু বলেন। ভাই লিখতেছি। ভাইয়া নামের পরে নেম, তারপর 1 নম্বর ডাই কাট, 2 নম্বর ব্লিড। কথা একদম আপনার কথাও কেটে কেটে আসতেছে কামরুল হাসান। 3 নম্বর লেখেন লোগো অ্যান্ড কোম্পানি নেম। 4 নম্বর নেম অ্যান্ড টাইটেল। 5 নম্বর কন্ট্যাক্ট ইনফো। এইগুলো কেন বলছি, আমার কথা কি শুনতেছেন? এখন এখন শোনা যায়?
জি ভাই হ্যাঁ ভাইয়া শুনতে আচ্ছা পাচ্ছি। আমি বলি শুনেন, এটা মূলত বলার কারণ আপনারা যদি ডিজাইন করেন এবং ডিজাইনটা যদি অগোছানো রাখেন লেয়ার, তাহলে এই যে বিভিন্ন রিসেল মার্কেট আছে যেখানে আপনি সেল করতে পারবেন, আপনার রিসেলার যে মার্কেটগুলো আছে, আপনি কিন্তু আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন না যদি আপনার লেয়ার গ্রুপগুলো যদি গোছানো না থাকে। ঠিক আছে, তো আপনাকে এই জন্য প্রতিটা লেয়ারগুলোকে সুন্দর করে গ্রুপ ওয়াইজ সাজাইতে হবে, যেন দেখেই সুন্দরভাবে বোঝা যায়। 4 নম্বর নেম অ্যান্ড টাইটেল, 5 নম্বর কন্ট্যাক্ট ইনফো, 6 নম্বর আইকন, 7 নম্বর ডিজাইন, 8 নম্বর ইয়োর ইমেজ হেয়ার, মানে আপনার টেক্সট আপনার ইমেজ যদি মানে ওই যে মার্কেট প্লেসে যেটা দিবেন সেটা তো শো করবেন, কিন্তু ওইটা তো দিবেন না অনেক সময়, তাই না? তো তখন এখানে জাস্ট লিখে দিবেন ইয়োর ইমেজ হেয়ার, বা ওনার ইমেজই যদি দেন ওইটাকেও লিখে দিবেন ইয়োর ইমেজ হেয়ার, আপনার ইমেজটা এখানে আসে, বা এখানে থেকে চেঞ্জ করতে পারেন। দ্যাটস ইট। আর 9 নম্বরে ব্যাকগ্রাউন্ড। লিখছেন সবাই? হ্যালো? জি ভাইয়া। ওকে। আর বিজনেস কার্ডে আমি আপনাদের আগেও বলছি মেবি যে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা কোনটা। আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেটা ফ্রন্ট পার্টটা কি, ফ্রন্ট পার্টে যেখানে আপনার লোগো, কিউআর কোড বা ওয়েবসাইট থাকে সেটাই ফ্রন্ট পার্ট, এবং ব্যাক পার্টে থাকবে আমাদের নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানি নেম, ডেজিগনেশন, মানে আমরা যেখানে মূল ডিজাইনটা করি সেটাই হচ্ছে ব্যাক পার্ট। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ব্যাক ফ্রন্ট পার্টে কি থাকতে পারে? লোগো থাকতে পারে, কিউআর কোড থাকতে পারে, এই দুটাকে হাইলাইট করতে পারে না, পাশাপাশি অনেকেই ওয়েবসাইটও দেয়। দ্যাটস ইট, এতটুকুই। আর 2 নম্বরে কি, মানে ব্যাক পার্টে কি থাকতে পারে? নেম, কন্ট্যাক্ট ইনফো, কোম্পানি নেম, ডেজিগনেশন। ভাইয়া কিউআর কোডটা কি ফ্রন্ট পার্টেই থাকবে নাকি অনেক সময় ব্যাক পার্টেও দেওয়া দুই যায় জায়গাতেই দেওয়া যাবে, দুই জায়গাতেই দেওয়া যায়, আপনি যেখানে দিবেন সেটাই হবে, নো প্রবলেম। আচ্ছা আপনারা কি জানেন freelancer.com-এ অনেক কন্টেস্ট করে অনেকে, কিন্তু কন্টেস্ট উইন হয় না, না হওয়ার একটা কমন রিজন আছে, সেটা কি জানেন? আচ্ছা এখানে আগে থেকে কন্টেস্ট করেন এমন কেউ আছেন? অনেক আগে থেকে কন্টেস্ট করেন আসেন, আমি জানি, নিজে থেকে বলেন কে কে আসেন, কেউ কে আসেন? নাই, কেউ নাই? ভাইয়া চ্যাটে কে যেন একজন মেসেজ করছে, হুমায়ুন কবির সেমে ভিএস। হুমায়ুন কবির ভাই আছে, আরো আসে অনেকে। আচ্ছা যাই হোক, তো কন্টেস্ট উইন করার না কারণ হচ্ছে অনেকেই কন্টেস্ট করে কিন্তু পোর্টফোলিও ক্রিয়েট করে না। পোর্টফোলিও না দেওয়াটা একটা খুব বড় একটা ভুল, এবং পোর্টফোলিওতে কম করে হলেও 40টা ডিজাইন রাখা উচিত। ঠিক আছে, যদি আপনারা পোর্টফোলিওটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে ওইখানে মিনিমাম 40টা ডিজাইন রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই এটা চেষ্টা করবেন, সবার জন্য এটা বলা হলো। ভাই কোন সাইটে পোর্টফোলিও করব? পোর্টফোলিও তো করবেন আপনি বিহেন্সে, কিন্তু freelancer.com-এও পোর্টফোলিও অ্যাড করা যায়, freelancer.com-এও আপনি আপনার ডিজাইন কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভাই এটা নিয়ে একটা ভিডিও দিন, ক্লাসেই দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা নেক্সট ক্লাসে আপনারা সবাই বিজনেস কার্ডের উপরে কন্টেস্ট করেন, বিজনেস কার্ড ক্লিপিং পাতের উপরে গিগ খুলেন,
আর নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ ওয়েব ব্যানার এবং ফেসবুক কভার ফটো দেখাই দিব, ঠিক আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। ভাইয়া জি আপনি যে পোর্টফোলিও করতে বলছেন এটা কি শুধু একটা টপিকের উপরে না না 40টা না, মানে বিজনেস ইচ্ছা মতো কার্ডের উপরে ডিজাইন, বা ইচ্ছা ইচ্ছা ওয়েব ও ব্যানার, আচ্ছা। টেমপ্লেট সব যেটা পারেন সব সেটা ডিজাইন মিলে 40টার যে মতো যেটা দিতে মিনিমাম। যেটা আপনার বেস্ট হয় ডিজাইন সেইগুলো দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর রাখি আপু, আপনার ডিজাইন দেখবো নেক্সট ক্লাসে আমি। সবাই ভালো থাকবেন। সিয়াম আজকে কি ভাই প্রেজেন্ট হবে না? জি কন্টেস্ট ভাইয়া। করবেন, কন্টেস্ট করবেন। আর রাখি আপু গিক খুলবেন, কন্টেস্টও করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে। হুমায়ুন জি ভাই কি ব্যস্ত? আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালাম।